বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. والذين يرمون المحصنات ثم لم يأتوا ب4 شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين. والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين. ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين. والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين. ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন কোরআন কারীম দিয়ে, বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের যাবতীয় বিধি বিধান নাযিল করেছেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামে যে দণ্ডবিধান নির্ধারিত করেছেন, দণ্ডবিধানের আল্লাহ পাক রব্বুল আলামিন এর কথা কোরআন কারীমে বর্ণনা করেছেন, তাতে মানব জাতির কল্যাণ রয়েছে। আমরা তাফসীর করব সূরাতুন নূরের। সূরা নূর এবং সূরা নিসা আর সূরা আহজাব, এই তিনটি সূরাই মহিলাদের বিশেষ করে মাসলা মাসাইল উল্লেখ করা হয়েছে। সুতরাং মহিলাদের এই সূরাগুলির তাফসীর পড়া উচিত, তাদের সাথে সম্পর্কিত মাসলা মাসাইল জানার জন্য। এছাড়া এই সূরাগুলিতে সামাজিক পারিবারিক বিধিবিধান হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। সুতরাং পুরুষদেরকেও এই সূরাগুলি সম্পর্কে, সূরাগুলি তাফসীর সম্পর্কে জ্ঞান হাসিল করা উচিত। সূরা নিসা আর এইরকমই তার সাথে সাথে সূরা বাকারাতে যেমন তালাকের মাসাইল রয়েছে, তো এই সূরাগুলি সম্পর্কে সূরা আহজাব, সূরা আহজাব হিজাব, পর্দা, আরো মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল তাতে বর্ণনা করা হয়েছে। সূরা নূরে ইসলামী দণ্ডবিধান, চরিত্র গঠন আর সমাজে যাতে করে পাপ ছড়িয়ে না পড়ে এই সব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। সমাজের যে সম্পর্কে অবনতি ঘটে, যেসব কারণে যেমন মিথ্যা অপবাদ দেওয়ায় মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়, শত্রুতা সৃষ্টি হয়, সেসব থেকে সতর্ক করা হয়েছে এবং মিথ্যা অপবাদের দণ্ডবিধান এখানে বর্ণনা করা হয়েছে। তো এই সূরা নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। আর সূরা নূরে বিশেষ করে সামাজিক মাসাইল আর পারিবারিক মাসাইল, নারী সংক্রান্ত মাসাইল বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুন আনজালনাহা। সূরাতুন মানে হাযিহি সূরাতুন, এ হচ্ছে একটি সূরা, অন্যগুলিও সূরা, কিন্তু বিশেষ করে এই সূরা সম্পর্কে মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভঙ্গিমায় বর্ণনা করছেন। সবগুলি আল্লাহ পাকের সূরা আর সবগুলি কোরআনে কারীমের সূরা, কিন্তু এই সূরা শুরু করতে আল্লাহ পাক বলছেন যে সূরাতুন, এ হচ্ছে একটি এমন সূরা আনজালনাহা যা আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ওয়া ফারাদনাহা এবং যা আমি বিধিবদ্ধ করেছি, ফরজ করেছি, অর্থাৎ এর বিধিবিধান আমি নির্ধারিত করেছি। এই সূরায় যেসব বিধিবিধান আমি বর্ণনা করেছি মানুষের জন্য তা পালন করা আবশ্যক। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আর এতে আমি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি। সুস্পষ্ট আয়াত সমূহ মানে বিধানাবলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন এই সূরায়। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাকের এই কিতাব থেকে, আল্লাহ পাকের এই সূরা নূর থেকে তোমরা উপদেশ নিতে পারো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যভিচারের শাস্তি উল্লেখ করেছেন, আর বিশেষ করে এই শাস্তি হচ্ছে ওই সব ব্যভিচারকারী অথবা ব্যভিচারকারিনীর যারা অবিবাহিত, যারা এখনো বিবাহের জগতে পদার্পণ করেনি। আর এক রকমের ব্যভিচারকারিনী যারা হচ্ছে বিবাহিত, যাদের বিবাহ হয়েছে, সে এখন স্ত্রী থাক আর নাই থাক, স্ত্রী তালাক হয়ে যাক, স্ত্রী মারা গেছে অথবা যে কোনো অবস্থায় হোক, কিন্তু বিবাহ হয়েছে, সাইয়্যিব
সাইয়্যিব, আর এর বিপরীত হচ্ছে বিক্র, যারা বিবাহের জগতে পদার্পণ করেনি। তো যা অবিবাহিত পুরুষ আর নারী যদি জেনায় লিপ্ত হয়, তার শরীয়তে নির্ধারিত শাস্তি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আর বিবাহিত ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক যদি জেনায় বা বিচারে লিপ্ত হয় আর তা প্রমাণিত হবে স্বীকারোক্তির মাধ্যমে, হয়তো নিজেই স্বীকার করলো, এটা সহজ। এইভাবে জেনা বা বিচার প্রমাণ হওয়া সহজ, কিন্তু সাধারণত মানুষ স্বীকার করতে চায় না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের হাতে গড়ে মুমিন মুসলিম বানিয়েছিলেন, যাদেরকে স্বয়ং তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন, তরবিয়ত দিয়েছিলেন, তাদের মধ্যে এই গুণটা ছিল। আর তাদের সত্যিকার অনুসারী যদি কেউ হয়, তো হতে পারে যে অপরাধের শিকার নিজে এসে করবে যে জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, এমনি আসাবত জামবান আজিমান, আমি মহাপাপ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, আসাবত হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, আমি হদে পৌঁছে গেছি, আল্লাহ পাক নির্ধারিত শাস্তির যোগ্য হয়ে পড়েছি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ ভুল ভ্রান্তি করলে, অপরাধ করলে সে নিজেই স্বীকার করত। কিন্তু আজকালকার মানুষ তো দূরের কথা, মুসলিমদের জন্য প্রশাসন দিয়েও কন্ট্রোল করা যায় না। এত থানা, পুলিশ আর ডিফেন্স, প্রতিরক্ষা, এসব সবচেয়ে বেশি ব্যয় আজকালকার পৃথিবী এর সরকাররা খরচ করে থাকে এই প্রশাসনে, থানা পুলিশে আর আপনার সেনাবাহিনীতে, এতে সবচেয়ে বেশি খরচ করে থাকে। কিসের জন্য? শান্তি কায়েম করবে। কিন্তু শান্তি কোথায়? একে অপরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে আর প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আল্লাহ পাকের জমিনে শান্তি কায়েম হয় না। তো যদি স্বীকার কেউ করে নেয় তাহলে তো সহজ, জেনা বা ব্যভিচার প্রমাণ করা। আর তারপরে ইসলামে যে দণ্ডবিধান আছে তা কায়েম করবে খলিফা, মুসলিম সরকার, কোন সাধারণ মানুষ নয়, কোন আলেম না, কোন মুফতি নয়। আর যদি না হয় তাহলে 4টি সাক্ষী লাগবে, একটা নয়, দুটা নয়। দুনিয়ার সমস্ত কিছু প্রমাণ করার জন্য 2টো সাক্ষী যথেষ্ট। 2 জন ভালো মানুষ, সৎকর্মশীল, কাবিরা গুনাহ মুক্ত, ফরজ ওয়াজিব ছাড়ে না, কাবিরা গুনাহ করে না, এইরকম মুসলিম যদি হয় তাহলে যে কোনো ক্ষেত্রে 2 জন সাক্ষী যথেষ্ট। এইরকম একমাত্র জেনা, ব্যভিচার আর সমকামিতা, কারণ এটা হচ্ছে মান ইজ্জতের বিষয়, ইজ্জত আবরুর বিষয়, মান সম্মান। যদি কারো জেনা প্রমাণ হয়ে যায়, কারো সমকামিতা প্রমাণ হয়ে যায়, তাহলে সে চরিত্রহীন সাব্যস্ত হইল। 2 জন হয়তো মিথ্যা কথায় একমত হয়ে যেতে পারে, কিন্তু 4 জন একসাথে, আর এমন মুসলিম যারা ফরজ ওয়াজিব ছাড়ে না আর হারাম কাবিরাও করে না, এইরকম 4 জন মুসলিম একমত হয়ে যাবে আর মিথ্যা একটা রচনা করে দিবে আর বলে দিবে যে এই লোক জেনায় লিপ্ত হয়েছে, এই লোক সমকামিতায় লিপ্ত হয়েছে, এটা সাধারণত সম্ভব নয়। তাহলে যে কেউ সাক্ষী হতে পারেন ইসলামের দৃষ্টিতে। সাক্ষী হওয়ার জন্য কাবিরা গুনাহ মুক্ত হইতে হবে, আদেল হইতে হবে, মুসলিম হবে, সাবালক হবে, আদেল হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, ফরজ ওয়াজিব আদায়কারী হবে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকার লোক হবে। না হলে ইসলামিক আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য নাই। আলহামদুলিল্লাহ, এর উপর সৌদি আরবে আমল আছে। সৌদি আরবে যে কোনো সাক্ষী পেশ করলে ও সাক্ষীর সত্যায়নের জন্য, সার্টিফাইয়ের জন্য আর 2 জনকে ডাকা হয়, যে এই সাক্ষীকে চেনো। 2 জন মুসলিম নামাজি এসে বলুক, তোমরা নামাজ পড়ো? হ্যাঁ, নামাজ পড়ি। তোমরা হারাম কাবিরাতে নাও তো? তারপরে বলে, আচ্ছা একে চেনো? হ্যাঁ চেনো। কেমন চেনো? নামাজ পড়ে? আমার সামনে অনেকবার এরকম সাক্ষীকে এখানকার মহকামাই কোর্টে, আদালতে এরকম জিজ্ঞাসা করা হয়েছে। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র, এটা হচ্ছে ইসলামিক কাজা, ইসলামিক ফয়সালা, হচ্ছে ইসলামিক আদালত। আর কাফের মুসলিম সমান, ফাসেক আর নেক সমান, আল্লাহ ভীরু, আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশ্মন সমান। এটা ইসলাম নয়, আর ইসলামিক রাষ্ট্র নয়, আর ইসলামিক আদালত নয়। মানে ইসলামিক আদালত জাহিলি আদালত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকারিনী আর জেনাকারীর শাস্তি সম্পর্কে এখানে যা বর্ণনা করছেন তা হচ্ছে যারা অবিবাহিত থাকা অবস্থায় জেনায় বা বিচারে লিপ্ত হয়েছে তাদের শাস্তি। মহান আল্লাহ ইরশাদ করছেন, আয-যানিয়াত ওয়াজ-যানি, জেনাকারিনী, ওয়াজ-যানি আর জেনাকারী, জেনাকারিনী মহিলা আর জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের প্রত্যেককে তোমরা বেত্রাঘাত করো।
মেয়াতা জালদা, 100টি বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আর আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা যেন নম্রতা অবলম্বন না করো, তোমাদেরকে নম্রতা দয়া মায়া যেন প্রভাবিত না করো। ওয়ালা তাখুযকুম বিহি রাফাতুন, রাফাতুন মানে রাহমাতুন, তোমাদেরকে দয়া মায়া যেন প্রভাবিত না করে এই দুইজন জেনাকারিনী নারী আর জেনাকারী পুরুষ সম্পর্কে ফি দীনিল্লাহ, আল্লাহ পাকের দিন কায়েম করতে গিয়ে, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে। তাহলে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করা ব্যাপক অর্থ। দিনের যে কোনো বিধিবিধান আপনি পালন করেন সেটা হচ্ছে আল্লাহ পাকের দিন কায়েম করা। ব্যক্তি জীবনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সবচেয়ে বড় আপনার দিন কায়েম করা। তৌহিদ প্রতিষ্ঠা করেছেন, আপনি শিরক মুক্ত হয়েছেন, এটা হচ্ছে দিন কায়েম করা। আর এইরকমই ইসলামের দণ্ডবিধান, জেনাকারীর শাস্তি বাস্তবায়ন করা, এটা হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম করা তাহলে ব্যাপক অর্থ রাখে। যার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা সাধ্য মোতাবেক দিনের বিধিবিধান কায়েম করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক কোন ব্যক্তিকে এমন কোন দায়িত্ব চাপান না যা তার সাধ্যের বাইরে। সরকারের যা সাধ্য আছে তারা সেটা পালন করে দিন কায়েম করবে, জনসাধারণের যা সাধ্য আছে তা পালন করে দিন কায়েম করবে। আলেমের যতটা ক্ষমতা আছে, তার এলম আছে, সুতরাং সাধারণ মানুষ চাইতে বেশি সে দিনের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সে সচেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তোমাদেরকে যেন দয়া মায়া প্রভাবিত না করে তাদের প্রতি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, অর্থাৎ দণ্ডবিধান কায়েম করতে গিয়ে। তার মানে কি, যখন বেত্রাঘাত করবেন কোন অপরাধীকে, জেনাকারীকে, জেনাকারিনীকে, তখন যেন মায়া না হয়। এটা কি অর্থের? এটা তো স্বাভাবিক প্রাকৃতিক বিষয় যে কাউকে মারলেও মায়া লাগে। একমাত্র শত্রু যে মারে তখন মায়া লাগে না, লড়াই করে, মারামারি করছে, আর একেবারে মেজাজ ফায়ার হয়ে আছে, আগুন, তখন আর মায়া দয়া নেই। কি হচ্ছে না হচ্ছে, আর কতটা মারলাম, আর সে কতটা অপরাধী, আর কতটা দিলাম, এই সমস্ত দিশা এইরকম মূর্খদেরকে থাকে না, তাই না? আর বাকি যে কোনো মানুষ একটা লোককে মারতে দেখছেন, মায়া লাগবে না আপনার? প্রাকৃতিক এটা, মানুষকে মারতে দেখলে মায়া লাগবে। এটা গরু ছাগলকে খুব বেশি যদি মারতে দেখেন মায়া লাগবে দেখে আপনাকে। তো এটা তো মানুষের স্বভাব, এটা মানুষের ফিতরত, নেচার। তাহলে এটা কি আল্লাহ নিষেধ করছে? এটা মানুষের প্রকৃতি, সেটাকে নিষেধ করছেন না? এটা নিষেধ নাই। তাহলে এই আয়াতটাকে বুঝতে আর একটু বেশি করে বুঝতে হবে। সেটা হচ্ছে এমন মায়া দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে যে তোমরা দণ্ডবিধানকে কায়েমই করলে না। এমন মায়া হইলে যে না না একে বাধ্য ছেড়ে দাও, জেনা করেছে যাক, ভুল করেছে, মাফ করে দাও, এইটা চলবে না। আল্লাহর বিধানকে অমান্য করলে, আল্লাহর বিধান কায়েম করলে না, এইরকম অবস্থায় যেন না পৌঁছে দেয় তোমাদেরকে। আর এমনি বেত্রাঘাত করছে আর মায়াও লাগছে, অথবা বেত্রাঘাত চলছে আর আপনি দেখছেন আপনাকে মায়া লাগছে, এটা প্রাকৃতিক বিষয় হইতে পারে। আপনার আত্মীয় হোক আর নাই হোক, আর আপনার আপনজন পরিচিত হোক আর নাই হোক, মানুষ হিসাবে মায়া দয়া সবার অন্তরে আছে, কারো কম কারো বেশি। তো আল্লাহ পাক সেটা নিষেধ করেননি। কিন্তু মায়া দয়া যদি মানুষকে গুনাহে লিপ্ত করে, আল্লাহ পাকের ফরজকৃত বিধান পালনে যদি বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে হারাম, যেটা এখানে নিষেধ করা হয়েছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হও আর আখিরাতে বিশ্বাসী হয়, পরকালে আখিরাতের দিনে বিশ্বাসী হও, তাহলে আল্লাহর প্রতি যারা বিশ্বাসী আর পরকালে যারা বিশ্বাসী, তারা আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান কায়েম করাই অবহেলা করবে না। অস্বীকার তো দূরের কথা, অবহেলা করবে না, গাফিলতি করবে না, এমনকি মায়াও করবে না যে লোকটার উপর মায়া লাগছে না। আল্লাহ পাক এমন একটা শর্ত লাগিয়েছেন যেটা হচ্ছে ইমানের পরিচয়। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, পরকালের প্রতি ইমান আছে, যে কোন স্তরের লোক হন না কেন, যদি আল্লাহ পরকালে বিশ্বাস থাকে, ইমান থাকে, তাহলে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান কায়েম করায় অবহেলা কেন, গাফিলতি কেন? আবার এর ওপর চরম অপরাধ হচ্ছে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধানকে সরিয়ে দিয়ে মানবরচিত বিধান নিয়ে আসা কেন? এত বড় দুঃসাহসিকতা কেন? আল্লাহ ইমান আছে,
পরকালে ঈমান আছে? চিন্তা করুন তাহলে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর এই উভয়ের শাস্তি যেন প্রত্যক্ষ করে। ওয়ালিয়াশহাদ, শাহেদা আশহাদ মানে সচক্ষে দেখা, প্রত্যক্ষ করা, হ্যাঁ, হাজির থাকা। শাহেদা আশহাদ মানে হাজির হওয়া অথবা প্রত্যক্ষ করা, আর শাহেদা আশহাদ মানে সাক্ষী দেওয়া হয়। এখানে প্রত্যক্ষ করা বা উপস্থিত থাকা অর্থে রয়েছে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই দুইজনকে যখন শাস্তি দেবেন, অর্থাৎ জেনাকারিনী নারী অথবা জেনাকারী পুরুষের উপর যখন দণ্ডবিধান কায়েম করা হবে, হদ কায়েম করা হবে, বেত্রাঘাত যখন করা হবে তাদেরকে, তখন তাদের এই শাস্তি আযাব আল্লাহ পাক বলেছেন দুনিয়ার আযাব। আর দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায়, শাস্তির তুলনায় খুব হালকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, আখিরাতের যে মহাশাস্তি রয়েছে, কবরের আযাব আর বিচার দিবসের আযাব আর জাহান্নামের আযাব, এর সামনে দুনিয়ার যতই বড় আযাব হোক না কেন, কিসাস মৃত্যুদণ্ডই হোক, আর রজম পাথর মেরে সংসার করা হোক, বিবাহিত লোক যদি জেনাকারী হয় বা জেনাকারী হয়, এটা তুলনামূলক আখিরাতের আযাবের সামনে খুবই হালকা, আহওয়ান, অনেক হালকা, অনেক হালকা। কিন্তু মানুষ দুনিয়া সংশোধন করতে চায় না। দুনিয়ায় যদি সংশোধন করে নেয় তো আখিরাতের মহাশাস্তি থেকে বেঁচে যাবে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই দুইজনের অর্থাৎ জেনাকারী নারী জেনাকারী পুরুষের শাস্তিতে যেন উপস্থিত থাকে বা শাস্তি প্রত্যক্ষ করে তায়ফাতুম মিনাল মুমিন, মুমিনদের একটি দল। মুমিনদের একটি দল, একটি দল কখন হবে? কমপক্ষে সর্বনিম্ন দল হচ্ছে 3 জন। সর্বনিম্ন দল, তাহলে দণ্ডবিধান কায়েম করা কমপক্ষে 3 জন থাকবে। আর যত বেশি থাকবে তত উপকারিতা রয়েছে। উপকারিতা রয়েছে কি? কেন উপস্থিত থাকবে? নির্জনে দণ্ডবিধান কায়েম করলেন না, নির্জনে কোন এক কক্ষে, জেলের এক কক্ষে না, এটা ইসলামে জায়েজ নয়। লুকিয়ে গোপনে ঘরের ভিতরেই না, এমন জায়গায় যে কেউ যেন টের না পায়, জানতে না পারে যে কখন দণ্ডবিধান কায়েম করা হচ্ছে, না, এটা জায়েজ নাই। আল্লাহ পাক এটা নির্দেশ। এতে ফায়দা রয়েছে, একটি ফায়দা হচ্ছে যে যেই লোকটির উপর দণ্ডবিধান কায়েম করা হলো তাকে লাঞ্ছিত অপদস্থ করা হলো, যাতে করে জীবনে আর এই রকমের পাপের সাহস না করে। যারে মার তো খেয়েছি, হ্যাঁ, মারের সাথে সাথে যে লাঞ্ছনা আর বঞ্চনা আর মানুষের সামনে যে আমি অপদস্থ হয়েছি, এটা বরদাস্ত করা যায় না। মার বরদাস্ত করা যেতে পারে, কিন্তু মানহানি বরদাস্ত করা যেতে পারে না। এটা এইরকম লোকদের, এইরকম পাপিষ্ঠ চরিত্রের লোকদেরকে কি করবে? পাপ মুক্ত করবে। এটা আর একটা শাস্তি, মানসিক শাস্তি। হ্যাঁ, একটা হচ্ছে শারীরিক শাস্তি, হচ্ছে এক কষাঘাত করা, আর মানসিক শাস্তি হচ্ছে যে লোকেরা দেখুক এই তামাশা। এই একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা এই দর্শকদের, যারা দেখবে তাদের, যে অনেকে আছে যাদের অন্তরে ব্যাধি আছে, জেনার রোগ আছে, মনটা চাই কিন্তু সুযোগ পাই না, সুযোগ পেলে ছেড়ে দেবে না। আর যদি ইসলামী প্রশাসন না থাকে তাহলেও ছেড়ে দেবে না। হ্যাঁ, আল্লাহকে ভয় করে না, সমাজকে ভয় করে, সরকারকে ভয় করে, হ্যাঁ, আইনকে ভয় করে, ইসলামিক আদালতকে ভয় করে। সতর্ক সাবধান হবে যে দেখ, নিজের মনকে বলছে দেখ তুই খবরদার, মনটা চাইছিল খবরদার এদিকে যাবি না, সোজা যদি প্রয়োজনে বিয়ে কর, চাবালক হয়েছিস তাড়াতাড়ি বিয়ে কর, এই রাস্তায় যাবি না, না হলে এইরকমই হবে তোর দশা। নিজেকে বলছে, তাই না? নিজেকে উপদেশ দিচ্ছে। আল্লাহ আকেল মান ওয়াইযা বিগাইরিহি, জ্ঞানী, আরবি একটা প্রবাদ রয়েছে যে জ্ঞানী ওই ব্যক্তি যে অন্যকে দেখে শিখে নেয়। এই দর্শকরা এই শাস্তি দেখে শিখে নিল যে আমরা আর এই জেনার রাস্তায় কখনো যাব না। মাঝে মধ্যে মনে শয়তানি কথা আসছিল, কিন্তু না না না, ওইসব চলবে না। হ্যাঁ, ঠিক না? কিন্তু আজকাল জেনা এত বেশি কেন? এই যে ইসলামের দণ্ডবিধান সরিয়ে দিয়েছে মুসলিমরা, যার ফলে মুসলিম সমাজেও জেনা ব্যভিচার কাফের সমাজ চাইতে কম না। মুসলিম সমাজে অবাধ মেলামেশা, মুসলিমদের কলেজ ইউনিভার্সিটিতে যে অবাধ মেলামেশা, মুসলিমদের পার্কে, হ্যাঁ, আর বিচে যে অবাধ মেলামেশা,
মুসলিমদের দেশের অবস্থা, মুসলিমদের শহরের অবস্থা, মুসলিমদের এইসব জায়গা যেগুলি বললাম অবস্থা ওই রকমই যেমন অমুসলিম দেশের অবস্থা, কোনো পার্থক্য নেই। আল্লাহর দণ্ডবিধানকে সরিয়ে দিচ্ছে সেই জন্য। এই ছিল শাস্তি। কার বললাম শাস্তি? কোন রকমের জেনাকারী? অবিবাহিত। আর যদি বিবাহিত হয় তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত ছিল, আপনাদের অবগতির জন্য বলি, সূরা আহজাবে তা ছিল। আল্লাহ পাক নাযিল করেছিলেন আশ-শাইখ ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা আল-বাত্তাতা। শেখ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, আর শেখা বোঝানো হয়েছে বিবাহিত বিবাহিতা। যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে নিশ্চিত তোমরা রজম করো, পাথর মেরে সংসার করে দাও। এই আয়াতের তিলাওয়াত মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তিলাওয়াত মানে কোরআনে কারিমে আয়াত নেই, কোরআনে কারিম থেকে রহিত করে দেওয়া হয়েছে, তবে এর হুকুম বিধান বাকি রয়েছে। তেলাওয়াত যখন রহিত হয়ে গেছে তো এই আয়াতকে দলিল হিসাবে পেশ করা যাবে না। উলামায়ে কেরামরা, তাফসীরকারগণ বলছেন, ফুকাহারা বলছেন যে এই আয়াতকে অবগতির জন্য বলে, এটা দলিল স্বরূপ পেশ করা যাবে না। তবে দলিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যে আস-সাইয়্যিব বিস-সাইয়্যিব, যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে আর রাজম, রজম করতে হবে। রজমের সাথে সাথে একটি হাদিস রয়েছে যে জলদ মিয়াতিন, মানে 100 কোড়াও লাগাইতে হবে, 100টি কষাঘাত করতে হবে, আর রজমও করতে হবে। অধিকাংশ ওলামারা এই ক্ষেত্রে বলছেন না, 100টি বেত্রাঘাত করবেন তারপরে আবার রজম করবেন, প্রয়োজনই নেই, কারণ বড় শাস্তির মধ্যে ক্ষুদ্র শাস্তি সামিল। সুতরাং যাকে মৃত্যুদণ্ডই দেওয়া হচ্ছে, পাথর মেরে সংসার করে দেওয়া হচ্ছে, তো ক্ষুদ্র শাস্তি তাতে সামিল। সুতরাং আলাদা করে আর বেত্রাঘাতের কোনো প্রয়োজন নেই। আল্লাহু আ'লাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এই আয়াত সম্পর্কে তাফসীরকারদের দুটি মত রয়েছে তাফসীর সম্পর্কে। একটি হচ্ছে আল্লাহ পাকের একটি হুকুম বিধান। কি হুকুম বিধান? যে আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, জিনাকারী পুরুষ বিবাহ যেন না করে, ইল্লা জানি আও মুশরিকা, কাকে বিয়ে করবে? জিনাকারিনী নারীকে বিয়ে করুক, আও মুশরিকা অথবা মুশরিকা শিরিককারিনী মহিলাকে বিবাহ করুক। ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, আর জিনাকারিনী মহিলাকে যেন বিবাহ না করে কোন ভালো মানুষ, ইমানদার মানুষ, সৎকর্মশীল মানুষ, নামাজি মানুষ, আল্লাহভীরু মানুষ। কে বিয়ে করবে? লা ইয়ানকিহুহা, তাকে যেন বিয়ে না করে, একমাত্র কে বিয়ে? ইল্লা জানিন, জিনাকারী পুরুষ বিয়ে করুক, আও মুশরিক অথবা মুশরিক বহুত্ববাদী বিয়ে করুক। আল্লাহ পাকে জিনাকারী আর মুশরিককে একসাথে বর্ণনা করেছেন, এতে কি হিকমত রয়েছে? হুকুম বা তাফসীর পরে বলছি, এখানে এই কথাটি শুনে নেন। জিনাকারী আর মুশরিকি চরিত্রহীনা জিনাকারিনীকে বিবাহ করতে পারে, আর এর বিপরীতটাও, যদি চরিত্রহীনা হয় তাকে কোনো ভালো মানুষ বিয়ে করতে পারে না, তাকে বিয়ে করবে কে? হয় জিনাকারী পুরুষ আর না হয় মুশরিক পুরুষ। এইরকমই মুশরিকা তার বিপরীতটা আর কি। এক কথায় কোন একদিকে এইদিকে মহিলা নামাজি আর খারাপ চরিত্রের পুরুষ বিবাহ করছে, মুশরিক বিবাহ করছে, আর বিয়ে করছে জিনাকারী, এটাও যেমন হইতে পারে না, তেমন এর বিপরীত হইতে পারে না। যেমন চরিত্রের হবে মহিলা, তেমন স্বামী তার হবে। এটা হচ্ছে শরীয়তের। ভালো মানুষ কেউ যেন জিনাকারিনীকে বিবাহ না করে, ভালো পুরুষ যেন কোনদিন মুশরিকাকে বিয়ে না করে, ওই রকমই ভালো মহিলা, নেক মহিলা, আল্লাহভীরু মহিলা যেন কোনো খারাপ স্বামী গ্রহণ না করে, জিনাকারীকে বিবাহ না করে, চরিত্রহীনকে বিবাহ না করে, ওই রকমই কোন মুশরিককে যেন বিবাহ না করে। সুতরাং এখানে যেন আল্লাহ পাকের বিধান, যেমন আপনি চরিত্রহীন পুরুষের সাথে আপনার মেয়ের, আপনার বোনের বিবাহ দেবেন না, তেমন কোন মুশরিকের সাথে, বহুত্ববাদীর সাথে। মুশরিক মানে শুধু মূর্তি পূজক নয়, যে মূর্তির পূজা করে, যে কবর মাজার পূজা করে, তার সাথে আপনি মেয়েকে উঠিয়ে দেবেন না, খেয়ানত করবেন আপনি। এই ক্ষেত্রে বেলায়েতের আপনাকে আল্লাহ পাক ওলি বানিয়েছেন, অভিভাবক বানিয়েছেন, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বেনামাজির হাতে উঠিয়ে দেবেন না, বেনামাজি মুশরিকের সমতুল্য।
তার মতোই, সেটা বেনামাজির হাতে উঠিয়ে দেবেন না, যেমন চরিত্রহীনের হাতে উঠিয়ে দেবেন না। আপনার মেয়ে, আপনার বোন যদি নামাজি হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে ওই রকম ছেলে আপনি খোঁজ করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর এটা হারাম করা হয়েছে মুমিনদের উপর। যে জেনাকারী আর মুশরিককে আল্লাহ একসাথে বর্ণনা করলেন। হ্যাঁ, কেন? তার সামঞ্জস্য আছে তাহলে দুইজনের মধ্যে সামঞ্জস্য আছে। কোন দিক থেকে? তাফসীরকাররা বলছেন যে মুশরিক আল্লাহর সাথে কি করে? শরীক করে। আল্লাহর হক কাকে দিয়ে দেয়? আল্লাহর বান্দাদেরকে দিয়ে দেয়। জিলানিকে দেয়, চিশতিকে দেয়, না হলে দেবদেবীকে দেয়, মূর্তিকে দেয়, প্রতিমাকে দেয়, গাছকে দেয়, হ্যাঁ, গঙ্গাকে দেয়, যমুনাকে দেয়, ঠিক না? তা আল্লাহ পাকের হক মুশরিক কি করে? অন্যকে দিয়ে দেয়, আল্লাহ পাকের বান্দাদের দিয়ে দেয়। ওই রকমই জিনাকারিনী মহিলা তার স্বামীর হক, হ্যাঁ, স্বামীর হক কাকে দেয়? অপর পুরুষকে দিয়ে দেয়। এই সামঞ্জস্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল একসাথে বর্ণনা করেছে। অন্য পাপীর কথা বর্ণনা করলেন না। বললেন না যে খুনিও বিয়ে করতে পারে, এই কথা বললেন না। হ্যাঁ, মদ করে বিয়ে করতে পারে, এই কথা বলেন না। আর আল্লাহ পাক বলছেন হুররিমা যালিকা আলাল মুমিন, মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। কি হারাম করা হয়েছে? একটি তাফসীর হচ্ছে যে জিনা মুমিনদের উপর হারাম করা হয়েছে। এটা সহজ কথা, তাই না? হ্যাঁ, সুনিশ্চিত। কেউ যদি মনে করে জিনা হারাম নয়, প্রয়োজনে চলবে, তাহলে সে মুসলিম নয়। সে হারামকে হালাল করলো, আর হারামকে হালাল মনে করা হচ্ছে কুফরি, বড় কুফরি, মুরতাদ হয়ে যাও। কোন হারামকে যা আল্লাহ পাক কোরআনের ভাষায় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্পষ্ট হাদিসে হারাম ঘোষণা করেছে, কেউ যদি এটাকে ইস্তেহলাল করে, মানে হালাল মনে করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম বিমুখ, মুরতাদ, মুসলিম নয়। জেনাকে মুমিনদের উপর হারাম করা হয়েছে, এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হুররিমা যালিকা মানে আযওয়াজ বিজানিয়া। হুররিমা যালিকা মানে জেনাকারিনীকে বিবাহ করা, অথবা জেনাকারী পুরুষের সাথে মেয়ের বোনের বিবাহ দেওয়া মুমিনদের উপর হারাম করা হয়েছে। মুমিনরা কখনো জেনাকারী পুরুষ আর মুশরিক পুরুষের সাথে বোনের মেয়ের বিবাহ দেবে না। ওই রকমই জেনাকারী মহিলা বা জেনাকারিনী অথবা মুশরিকা মহিলাকে কোন মুমিন বিবাহ করবে না। হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই বিবাহ করা জেনাকারিনীকে অথবা মুশরিকাকে মুমিনদের উপর হারাম করা হয়েছে। আপনি যদি মুমিন হন তাহলে আপনি চরিত্রবতী মহিলাকে বিবাহ করবেন। আপনি কখনো চরিত্রহীনা মহিলা, যার চরিত্র সম্পর্কে আপনি জানতে পেরেছেন যে চরিত্র খারাপ, কখনো বিয়ে করবেন না। যার আকীদা সম্পর্কে জানতে পেরেছেন যে এরা শিরকে লিপ্ত, কখনো আপনি বিয়ে করবেন। হুররিমা যালিকা আলাল মুমিনিন। তাহলে দুটোই অর্থ হইতে পারে, জেনা হারাম করা হয়েছে এবং জেনাকারী জেনাকারিনীর সাথে বিবাহের সম্পর্ক ও হারাম করা হয়েছে। আয়াতের শুরুতে বললাম যে এই আয়াতে যদিও আল্লাহ পাক যেন জুমলা খবরিয়া দিয়ে লায়ান কেহ নির্দেশ নেই, কিন্তু আমরের সেগা নেই, কিন্তু আমি যে তাফসীরটা বললাম, একদল মুফাসসিররা বলছেন যে আল্লাহ যেন নিষেধ করছেন যে জেনাকারী যেন কোন মুমিনা কে না বিবাহ করে, ও জেনাকারিনীকে বিবাহ করো অথবা মুশরিকা বিবাহ করো। তাহলে আল্লাহ পাকের নির্দেশ এটা একটি তাফসীর। আর আরেকটি তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক এখানে আদেশ নিষেধ বলেননি, আল্লাহ পাক মানুষের বাস্তব অবস্থা তুলে ধরেছে। কেমন কথা? বাস্তব অবস্থা মানুষের এটা হচ্ছে স্বভাব, যে যেমন তেমন খুঁজে, যে যেমন তেমন খুঁজে। একজন মুআহিদ, তৌহিদ বিশ্বাসী, নামাজি, আল্লাহ ভীরু, সৎকর্মশীল কখনো জেনাকারিনীকে বিবাহ করতে রাজি হবে না। এটা হচ্ছে স্বভাব, সৎকর্মশীল মানুষের স্বভাব এটা। হ্যাঁ, কখনো মুশরিকাকে বিবাহ করতে রাজি হবে না, যে শিরকের ঘর গিয়ে বিয়ে করবো আমি, কখনো রাজি হবে না। এইরকমই এর বিপরীতটা, একজন চরিত্রহীন পুরুষ, একজন মুশরিক পুরুষ কখনো মুআহিদা মহিলাকে বিয়ে করতে রাজি হবে না, পর্দানাসীন মহিলাকে বিয়ে করতে চাইবে না। হ্যাঁ, নিজের চরিত্রহীন, সুতরাং চরিত্রহীন গুলি খুঁজবে, বেহায়া বেপর্দা, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোকে পছন্দ করবে, ওইগুলোকে পছন্দ করবে। এইরকমই যে চরিত্রহীনা মহিলা কখনো দাড়িওয়ালাকে পছন্দ করবে না, কখনো দাড়িওয়ালাকে পছন্দ করবে না, কখনো নামাজিকে পছন্দ করবে না, কখনো আল্লাহ ভীরুকে পছন্দ করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির, নারী হোক আর পুরুষ,
বাস্তব স্বভাব বর্ণনা করেছেন। যা জানি লায়ান কে ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়া জানিয়াতু লায়ান কে হুয়া ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। তো দুটোই তাফসীর হতে পারে। হয় মানব জাতির স্বভাব আল্লাহ বর্ণনা করেছেন, কারণ জুমলা খাবরিয়া, এখানে আল্লাহ পাক সরাসরি আদেশ নিষেধের কথা বলেননি, মানে নাহির সে গানি। আর কেউ কেউ বলছে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন জুমলা খাবরিয়া দিয়ে বলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিষেধ করা যে এইরকম তোমরা করো না। জেনা, ব্যভিচার বড় অপরাধ। কোরআনের ভাষায় সূরা ফুরকানের তাফসীর এর আগেই হয়েছে। সূরা ফুরকানে এর শেষ রুকুতে আপনারা তাফসীরে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ শিরকের কথা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন কিসের কথা? খুন করার কথা বলছেন না যে, তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন জেনার কথা। একটি আয়াতে পরপর তিনটি বড় অপরাধের কথা, বড় গুনাহের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। মুমিন যারা রহমানের বান্দা তারা শিরককারী হইতে পারে, মুশরিক হইতে পারে না। আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্যকে কখনো ডাকে না। আল্লাহ ছাড়া অন্যের কাছে পাবো এই শিরকি বিশ্বাস রাখে না। যদি রহমানের বান্দা হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, কেউ নিতে পারে, কেউ মনের আশা পূরণ করতে পারে, কেউ রোগ ভালো করতে পারে, এই শিরকি কুফরি আকীদা রাখে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ পাক যেই মানুষকে, যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন, কখনো হত্যা করে না, কোন করে না। রহমানের বান্দা কখনো খুনি হইতে পারে না, কখনো সন্ত্রাসী হইতে পারে না। ওয়া লা ইয়াজনুন, আর জেনাও করে না, জেনাও করতে পারে না। যদি রহমানের বান্দা হয় কখনো জেনা করতে পারেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে জেনার অবস্থায় ঈমান থাকে না, জেনার অবস্থায় ঈমান থাকে না। ঈমান থাকলে কখনো জেনা। ঈমান মানে কি? ঈমান মানে মন্ত্র, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ দেখছেন, আল্লাহ সামি শুনছেন, আল্লাহ আলিম, আল্লাহ সবকিছু জানছেন, আল্লাহ খবীর, আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন, দুনিয়া খবর রাখেন, আমার মা বাপ খবর রাখে না, মেয়ের বাবা মা খবর রাখে না, মেয়ের আত্মীয় স্বজন খবর রাখে না। না হলে আমার খবর ছিল, ঠিক না? না ছিল না, রাখতো। কিন্তু আল্লাহ দেখছেন। কোথায় ঈমান তাহলে? তাহলে জেনাকারের ঈমান জেনার অবস্থায় থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন মুমিন থাকে না। মুমিন থাকা অবস্থায় লা ইয়াজনি জানি, জেনাকারী জেনা করতে পারে না। তো এইরকমই পরকালে প্রতি ঈমান, আখিরাতে যে ঈমান থাকে আমাকে জবাবদিহি করতে হবে। আমার প্রত্যেকটি কথা, কাজ, নড়া চড়া সবকিছু সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই কথা যদি মনে থাকে তাহলে জেনা কি করে হইতে পারে? আরে প্রয়োজন আছে আমি বিবাহ করবো, একটা তো হয় না, দুটো করবো, ইনসাফ করবো, আল্লাহকে ভয় করবো। কিন্তু জেনার রাস্তা কখনো নিতে পারে না। আজকালকার মহিলারা অধিকাংশ এত বদ স্বভাবের হয়েছে যে স্বামী যদি জেনা করে বেড়ায় তো অত অপরাধ নয়, কিন্তু দ্বিতীয় বিবাহ করে দেয় যদি, আরে বাপরে বাপ কি অপরাধ করে ফেলেছে। আমার ঘরে আর এক সতীন নিয়ে চলে আসলো, চরম অপরাধী। আর শুধু মহিলারা নাই, যদি কোন দেশের আইনও যদি এরকম হয়, আর তাও যদি মুসলিম দেশ হয় তার কি বলবে। কোন এক মুসলিম দেশের কথা আমাকে এক ভাই বিশ্বস্ত সূত্রে বাস্তব ঘটনা জানিয়েছে যে এক লোক দ্বিতীয় বিবাহ করেছে, আর ওই দেশে দ্বিতীয় বিবাহ আগের স্ত্রীর অনুমতি ছাড়া নিষিদ্ধ। এইরকম বহু মুসলিম দেশে আছে। আইয়ুব খাঁ সাহেবের এটা বরকত যে পাকিস্তান আমলে দিয়ে গেছেন, সেটা এখনো বাংলাদেশে আছে আর পাকিস্তানেও আছে এখনো। জি, এটা আল্লাহ পাকের বিধান নাই যে অনুমতি নিতে হবে, তবে যদি আপনি বুঝিয়ে নেন তো ভালো কথা। তো যাই হোক, সে বিবাহ করেছে, মহিলা কেস করেছে, আগে যে স্ত্রীও কেস করেছে আমার স্বামী কেন বিবাহ করলো আমার অনুমতি ছাড়া। সে আসামি হাজির হইতে হয়েছে আদালতে, মানব রচিত বিধানের আদালত হাজির হয়েছে। হাজির তাকে জজ জিজ্ঞেস করছে, এই বিবাহ কেন করেছো তুমি? বিবাহ করেছো তুমি, তোমার স্ত্রীর অনুমতি নাওনি? বলছে স্যার মাফ করবেন, আমি বিবাহ করিনি, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে তো অসুবিধা নেই, খালাস, কেস শেষ, কেস শেষ। এরা শুধু মহিলাদের স্বভাব না, মহিলাদের যে স্বভাব, ওই স্বভাব যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন মুসলিম সমাজে তাদেরও স্বভাব এটা। আল্লাহ পাক হেদায়েত দান করেন আমাদেরকে।
জেনা ব্যভিচার যেমন চরম অপরাধ, তেমনি জেনা ব্যভিচার দিয়ে কারো উপর অপবাদ দেওয়া, কারো সম্পর্কে এইরকম কথা বলা যে আমি জেনা করতে দেখেছি অথবা এ চরিত্রহীন জেনা করে, এইরকম কথা বলাও বড় অপরাধ। এই জন্য এই ক্ষেত্রেও আল্লাহ পাক দণ্ডবিধান নির্ধারিত করেছেন। এই দণ্ডবিধান আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করে সূরা নূরের আয়াত নম্বর 4 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, আর ওই সব লোকেরা যারা সতী সাধ্যী রমণীকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, মিথ্যা হোক আর সত্য হোক, অপবাদ দেওয়া এক কথা, মিথ্যা সত্য তো পরে প্রমাণ হবে, তাই না? যদি সাক্ষী প্রমাণ করে দিতে পারে তাহলে আর মিথ্যা থাকলো না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধ্যী নারীদেরকে অপবাদ দিয়ে থাকে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অতঃপর 4টি সাক্ষী নিয়ে আসতে পারলো না। আল্লাহ কি বলছেন? আরবাতে শুহাদা, 4টি সাক্ষী নিয়ে আসতে হবে। তাহলে জেনা সাব্যস্ত করতে হলে, সমকামিতা সাব্যস্ত করতে হলে, নারীর ক্ষেত্রে হোক অথবা পুরুষের ক্ষেত্রে হোক, যদি আল্লাহ পাক এখানে নারীর কথা বলেছেন, এ তো হিকমত রয়েছে। নারীর কথা কেন বলেছেন? এই জন্য যে অধিকাংশ ক্ষেত্রে জেনা হয়ে থাকে নারী সুযোগ দিলে। মহিলা যদি সুযোগ না দেয় সাধারণত জেনা হয় না, একমাত্র ধর্ষণ ছাড়া, আর ধর্ষণের ঘটনা নগণ্য। অধিকাংশ জেনাগুলি হচ্ছে নারী পুরুষের সম্মতিতে, ওই মহিলা সম্মতিতে, যার ফলে ঘটনা সামনে আসে না, অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, ঘরে ঘরে জেনা ঢুকে যাচ্ছে, ভিতর ভিতর কত যে কি হচ্ছে বেহায়া বেপর্দা সমাজে, যেখানে বাড়িতে যে কোনো পুরুষ ঢুকে আর মহিলা যেখানে সেখানে বিনা মাহরামে চলাফেরা করে, কত যে কি হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। তো মহিলাদের কথা এই জন্য উল্লেখ করেছেন আল্লাহ পাক, সতী সাধ্যী নারী বলেছেন। পুরুষের উপরে লাগালেও এই বিধান, পুরুষের উপরে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তবুও এই বিধান, কিন্তু পুরুষদের কথা না বলে আল্লাহ বলছেন মুহসানা, যদি সতী সাধ্যী নারীদের ওপর কেউ যদি অপবাদ দেয় আর 4টি সাক্ষী না নিয়ে আসতে পারে। কি জন্য নারীদের কথা বলা হয়েছে? এক, যে নারীদের পক্ষ থেকে অধিকাংশ ক্ষেত্রে জেনা ব্যভিচারের সুযোগ করে দেওয়া হয়। 2 নম্বর কথা, যে নারীরা জাতি হিসাবে দুর্বল পুরুষের তুলনায়, সুতরাং নারীদের ক্ষেত্রে মিথ্যা অপবাদ দেওয়া অনেক সময় সহজ মনে করে থাকে মানুষ, যে মহিলা মানুষ, এর সম্পর্কে যদি কিছু বলে দিই কি করবে, ওর আছে বাকি। কিন্তু পুরুষ, কোন পুরুষ সম্পর্কে মিথ্যা অপবাদ দিতে গিয়ে একটু চিন্তা করতে হবে যে আমি যে অপবাদটা দিব, তারপরে এই গ্রামে আমি বাস করতে পারবো, আমি কি বেঁচে থাকতে পারবো, আমাকে তো মেরেও দিতে পারে, ভয় আছে না? নেই, ভয় আছে। তাহলে না, কিন্তু মহিলার উপর বেচারা এত দুর্বল মানুষ, যে যদি অপবাদ দিয়ে দেওয়া হয় আর সতী সাধ্যী হয়, কান্নাকাটি করছে, কিছুই করতে পারছে না বেচারা, ও তো আর মারতে পারবে না, ও তো আর কোনো অ্যাকশন নিতে পারবে না। এই জন্য বলা হয়েছে বিশেষ করে সতর্ক সাবধান, যে মহিলা জাতিকে দুর্বল মনে করে, দেখলে যে একটু পাটের জমি থেকে বেরিয়ে আসে এক মহিলা, তো বাথরুমে কাজা হাজাতে গিয়েছে, আর ভাগ্য চক্রে আরেক দিকে আর এক পুরুষ ওইদিকে বাথরুমের জন্য কাজা হাজাতের জন্য পাটের জমি তুলেছে, আরেক দিক থেকে বেরিয়েছে। এরকম ঘটনা ঘটছে এরকম। আরে দেখার পরে আরে ব্যাপার স্যাপার খারাপ, দেখো এই দিক থেকে মহিলা বেরিয়ে এলো, ওই দিক থেকে পুরুষ লোকটা বেরিয়ে এলো, এই জেনা করে বেরিয়ে এলো, আউযুবিল্লাহ। কি করে জানলেন আপনি? না দেখে মিথ্যা অপবাদ দিবেন, 80 কোড়া খেতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে যে 80 কোড়া খেতে হবে। 4 জন সাক্ষী নিয়ে এসো, আর তাও সাক্ষী না যে পাটের জমি থেকে বেরোতে দেখেছি, আখের জমি থেকে বেরিয়ে আসতে দেখেছি, ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছি, না, চলবে না। একেবারে জেনার অবস্থায় 4 জন একসাথে দেখবে, এমন না যে 2 জন তো জেনার অবস্থায় বলছে আমরা দেখেছি, আর 2 জন বলছেন না আমি দেখেছি যে ঘর থেকে বেরিয়ে আসছে অথবা জমি থেকে বেরিয়ে আসছিল। চলবে না, কোড়া খেতে হবে। এত সহজ নয়, যাতে করে মানুষের মান ইজ্জত রক্ষা করা সম্ভব হয়। ইজ্জতের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কুল্লুল মুসলিমে হারামুন দামহু, কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন দামহু ওয়া মালুহু ওয়া ইরযুহু, প্রত্যেক মুসলিমের রক্ত আর ধন সম্পদ আর তার ইজ্জত আবরু হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলেছে ওই রকমই হারাম, ওই রকমই সম্মানিত মর্যাদার অধিকার রাখে যেমন মর্যাদা সম্পন্ন হচ্ছে মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ, কাবা ঘর, যেমন সম্মানিত হচ্ছে জিলহজ মাস, ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা,
মক্কার সাথে তুলনা করেছেন, আর জিলহজ মাসের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ইজ্জত আবরু গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধ্যী নারীদের উপর অপবাদ দেবে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অতঃপর 4টি সাক্ষী নিয়ে আসতে পারল না, ফাজলিদুহুম 80 জালদা, তাদেরকে কষাঘাত করো 80টি। ফাজলিদুহুম, তাদেরকে বেত্রাঘাত করো কত? 80 জালদা, 80টি বেত্রাঘাত করো। এ হচ্ছে দুনিয়ার দণ্ডবিধান। এটা দেশের সরকার, যার হাতে ক্ষমতা রয়েছে, অথবা সরকারের নায়েব, খলিফার নায়েব হইতে পারে। প্রত্যেক শহরে আমির রয়েছে, গভর্নর রয়েছে, অথবা কাজী, আদালতে যে কাজী রয়েছে সে হচ্ছে সরকারের স্থলাভিষিক্ত। তারা এর বাস্তবায়ন করবে বা করাবে। এ হচ্ছে দুনিয়ার বিধান। যদি তওবা করে নয়, দুনিয়ার বিধান যে দণ্ডবিধান মাফ হবে না। কেউ যদি এরকম মিথ্যা অপবাদ দিল, তারপরে প্রমাণ করতে পারল না, অথবা জেনায় লিপ্ত হইল, তাহলে যদি বলে যে আমি তওবা করে নিচ্ছি, আর জীবনে এরকম কাজ করবো না, আর জীবনে মিথ্যা অপবাদ দেব না, আর জীবনে আমি জেনার কাছেও যাব না, তওবা যদি করে খালেস অন্তর থেকে, তাহলে দণ্ডবিধান কি মাফ হবে? দণ্ডবিধান, আস্তে করে যে বলছেন, এই জন্য ভালো করে শোনেন, দণ্ডবিধান মাফ হবে না। দণ্ডবিধান মাফ হবে না। যখন সরকারের কাছে সংবাদ পৌঁছে যাবে, যখন তার কেস ফাইল হয়ে যাবে, যখন সরকারের যে স্থলাভিষিক্ত আছে তার কাছে এই ঘটনা পৌঁছে যাবে, তখন আর মাফ করা হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তাআফুল হুদুদা ফিমা বাইনাকুম, তোমাদের ঘরে ঘরে ভিতরে যদি থাকে তাহলে পরস্পরকে ক্ষমা করে দাও। যদি দেখো যে একে এইরকম চরিত্রের নয়, একবার হয়তো ভুল হয়ে গেছে, আর একে মাফ করে দিয়ে ওপরে কথা না পৌঁছে, আর একে এখানে একটু ধমক টমক দিয়ে কিছু শাস্তি দিয়ে এখানে যদি তোবা করে নাই, আর সংশোধন হয়ে যায়, ওপরে পৌঁছাবো না, দণ্ডবিধান যাতে কায়েম নয়। হতে পারে যে বিবাহিত হলে ওকে রজম করা হবে, অথচ লোক ভালো মানুষ, একবার ভুল হয়ে গেছে, লোক ভালো মানুষ, কিন্তু এরকম অন্যায় কাজ হয়ে গেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত খলিফার কাছে অথবা খলিফার স্থলাভিষিক্ত যিনি আছেন তার কাছে খবর না পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ সেটাকে গোপনে রেখে যদি সংশোধন হয়ে যায় তাহলে সংশোধন করতে পারে। কিন্তু যদি চরিত্রহীন হয়, একবার না এর চরিত্র এইরকম, তাহলে গোপনে রাখা জায়েজ নয়। এবার যে সংশোধন করে নিবে, হাক সংশোধন করবে, ভুল হয় মানুষের, একবার দুইবার পাঁচবার ছাড়ছেন, অথচ এর আগে জানা আছে খারাপ রিপোর্ট, কখনো লুকিয়ে রাখা জায়েজ নয়, বরং সরকারের কাছে এইরকম খবর পৌঁছে দিতে হবে, পৌঁছে দেওয়া ফরজ। আর আরো দুটি বিধান রয়েছে। তাহলে যারা অপবাদ দিয়ে থাকে জেনার অথবা সমকামিতার, আর যদি প্রমাণ না করতে পারে 4টি সাক্ষী দিয়ে, তাহলে 3টি বিধান আল্লাহ পাক নির্ধারণ করেছেন। একটা হচ্ছে কি বললাম কোরআন আয়াতে, ফাজলিদুহুম 80 জালদা, 80টি বেত্রাঘাত করো। দ্বিতীয় বিধান হচ্ছে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তাদের সাক্ষী কখনো তোমরা গ্রহণ করবে না, কখনো সাক্ষী নেওয়া যাবে না। নামাজি হোক, ধার্মিক হোক, সবকিছু ঠিক আছে, তারপরে যেহেতু অমুকের মেয়ে, অমুকের ছেলে অমুকের ওপর অপবাদ দিয়েছে, আর 4 সাক্ষী দ্বারা প্রমাণ করতে পারেনি জেনার অপবাদ দিয়েছে, অথবা জেনা অথবা সমকামিতা, অন্য ক্ষেত্রে নয়, হয়তো চুরির অপবাদ দিয়েছে, তো ওই ক্ষেত্রে কিন্তু এই বিধান নয়, কিন্তু ওই ক্ষেত্রে বিধান, ওই ক্ষেত্রে অন্য শাস্তি দিবে, যেটা সরকার ভালো মনে করবে, যেটা খলিফা ভালো মনে করবে, সেই শাস্তি দেবে। আল্লাহ পাক বলছেন যে এদের শাস্তি, আর একটি শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি, যে কখনো তোমরা তাদের সাক্ষী গ্রহণ করবেন, আর আদালতে কোনোদিন তার সাক্ষী গ্রহণযোগ্য থাকবে না। তৃতীয় শাস্তি হচ্ছে উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে পাপাচারী, ফাসিক, আল্লাহ পাকের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। ফাসিক মানে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ, যারা ফাসাকা মানে বেরিয়ে যাও, আল্লাহর বিরুদ্ধাচরণ করা, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাও। আল্লাহর আনুগত্য থেকে কারা বেরিয়ে যায়? যারা পাপাচারী, পাপিষ্ঠ। তো এরাই হচ্ছে পাপিষ্ঠ। আল্লাহ, তাহলে পাপিষ্ঠ হওয়া আর তাদের সাক্ষী গ্রহণ না করা। আর প্রথমটা কি হলো, যে 80টা বেত্রাঘাত করতে হবে। বেত্রাঘাত কখনো মাফ হবে না, যখন সরকারের কাছে খবর পৌঁছে যাবে, ওইটা হবে, পালন হবে, যদিও তওবা করে। এখন যদি তওবা করে তাহলে কি অবস্থা হবে? তার আগের আয়াতটা দেখুন, আল্লাহ পাক কি বলছেন, ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করে নেবে, ফিরে আসবে আল্লাহ পাকের দিকে, মিন বাদে যা লেখা, এর পরে, মানে এইরকম অপবাদ দেওয়ার পরে, অপবাদ দিল আর প্রমাণ করতে পারলো না 4 সাক্ষী দিয়ে,
এরপরে যদি তওবা করে নাই, ও আসলাহু, শুধু তওবা মানে তওবা পড়া নয়, মন্ত্র করা নয়, এই জন্য আসলাহু, এবং সংশোধন হয়ে গেল, নিজের সংশোধনও করে নিল, নিজে ভালো মানুষ হয়ে গেল, নেক হয়ে গেল। দেখা যাচ্ছে যে লোকটা নেক হয়ে গেছে, আর কখনো মিথ্যা কথা বলে না, আর কখনো এই রকমের কথা তার মুখে শোনা যায় না, কারো গীবত সমালোচনা, আর সাহস করা, কারো মান ইজ্জত নিয়ে খেলা করা, এইরকমও তার চরিত্র দেখা যায় না। ও আসলাহু, তাহলে সে ইসলাহ করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে। ফাইনাল্লাহ গফুর রহিম, জেনে রাখুক যে আল্লাহ পাকের বড় মার্জনাকারী আর বড় দয়াবান, আল্লাহ মাফ করবেন। তা আল্লাহ পাক এই কাবিরা গুনাহ মাফ করে দেবেন। এখন তওবা যদি করে তাহলে তার সাক্ষী কোনোদিন নেওয়া যাবে না, আজীবন সাক্ষী নেওয়া যাবে না। এই ক্ষেত্রে দুটি মত রয়েছে ফুকাহায়ে কেরাম আর তাফসীরকারদের, আর সালাফের জামানা থেকে, তাবেঈনদের জামানা থেকে এই মত চলে আসছে। তার মধ্যে সবচেয়ে সহিহ হচ্ছে যে হ্যাঁ, যদি তওবা করে নেয়, সংশোধন করে নেয়, তাহলে তার সাক্ষী কবুল করা যাবে। আর যদি ওই রকমই থেকে যায় যে না, যেমন আগে ছিল ওই রকমই এখনো, তাহলে আর সাক্ষী কোনোদিন তার নেওয়া যাবে না। ফাসিক, গুনাহগার, আল্লাহ জানে ফাসিক, পাপাচারী, এই নামটা উঠবে না, ওর ফাসিক নামটাই থেকে যাবে সারা জীবন। যদি তওবা করে আর ইসলাহ করে নেয়, সংশোধন করে নেয়, তাহলে ফাসিক নাম উঠে আল্লাহ ভীরু মুমিন হতে পারে, সে আর ফাসিক নয় তখন আল্লাহ পাকের খাতায়। তারপরে আর একটি বিধান আল্লাহ পাক উল্লেখ করছেন, সেটা হচ্ছে অপবাদ, কিন্তু নিজের ঘরে অপবাদ। নিজের স্ত্রী সম্পর্কে যদি স্বামী অপবাদ দেয় যে আমার স্ত্রী কুকাজে লিপ্ত হয়েছে, আমার স্ত্রী যে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এটা আমার নয়, দুই ভাষার যে কোনো ভাষা দিয়ে হইতে পারে, হয় বলছে আমার স্ত্রীকে আমি দেখেছি, অথবা যাই হোক দেখেছি আর শুনেছি, শুধু শুনেছি বলে চলবে না, কিন্তু শুনেছি তাহলে যারা বলছে হ্যাঁ তাদের 4টি সাক্ষী দিতে হবে, অন্য লোক দিয়ে যদি হয়। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজে কিন্তু এইরকম শোনা যায়, বিদেশে থাকে আর ওর স্ত্রী সম্পর্কে ওর মা শুনিয়ে দিয়েছে, ওর কেউ শুনিয়ে দিয়েছে, ওর প্রতিবেশী শুনিয়ে দিয়েছে, হতে পারে শত্রুতা আছে, এ বউকে রাখতে চায় না আসলে, এটাও তো হইতে পারে। হ্যাঁ, অথবা প্রতিবেশী শত্রুতা আছে, সুতরাং এদের মানহানি হোক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো শত্রুতা, যে কোনো উদ্দেশ্য আছে দুনিয়ার, সেই জন্য হয়তো মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে। আর দুটো মহিলার কাছ থেকে শুনে নিল, পুরুষের কাছ থেকে কারো কাছ থেকে শুনে নিল, আর বিশ্বাস করে ফেললো, আর বিশ্বাস করে সাথে সাথে তালাক, 3 তালাক, আর কিছু না। আর তালাক দেওয়ার পর আমাদের কাছে চলে আসে, হ্যাঁ বিবি হালাল করবে কি করে, আমি তোর আগে 3 তালাক দিয়েছি, কেন? শুনেছিলাম আমার স্ত্রী নাকি এরকম হ্যাঁ অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো মূর্খামি, জাহালত এগুলো। নিজে যদি কেউ দেখে থাকে স্বামী স্ত্রীকে, তো একজন তো হইল, আর তাকে 3 জন কোথায় খোঁজ করে বেড়াবে, দৌড় দেবে খোঁজ করার জন্য? হ্যাঁ, নিজের বাড়িতে একা আছে, সাধারণত 4 জন সাক্ষী একসাথে দেখবে এইরকম প্রমাণ করাই মুশকিল আছে। হ্যাঁ, ওই 4 জন খুঁজতে খুঁজতে মামলা খারিজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো এই জন্য জেনা সহজে সাব্যস্ত করা যাবে না এইভাবে। এখন স্ত্রীর ব্যাপারে বিধান কিন্তু আলাদা। স্বামীকে বলা হয়নি যে যাও এখন আরো 3 জন খুঁজে নিয়ে এসো, না, কখনো না। কেন? এই জন্যই যে সাধারণত স্বামী স্ত্রীকে ভালোবাসে, আর স্ত্রী যদি রাখতেই না হয় তো এত বড় জুলুম কেনই বা করে, মিথ্যা অপবাদী কেন দিতে যাবে? রাখবে না, তালাক দিয়ে দিবে। হ্যাঁ, যখন অপবাদ দিচ্ছে তার মানে কথা সত্য বলছো। স্ত্রীর ওপর অপবাদ দিলে যে তার মানহানি, এই বোকা বুঝে না, অবশ্যই বোঝা উচিত তাকে। সুতরাং স্ত্রীকে না রাখতে হলে তালাক দিয়ে দেবে, আর রাখবো না সেজন্য মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেবো, এটা মূর্খ ছাড়া কেউ করতে পারে না, কারণ ওরও তো মানহানি। লোকেরা কি বলবে, আরে আরে এই লোক দেখছো না, হের স্ত্রী এরকম কুকাজে লিপ্ত হয়েছে। কার বদনাম হচ্ছে, কার মানহানি হচ্ছে? স্বামীর, তাই না? এই জন্য সাধারণত জ্ঞানী স্বামী, একজন মুসলিম জ্ঞানী যদি হয়, তাহলে কখনো স্ত্রী সম্পর্কে মিথ্যা অপবাদ দেবে না। তাহলে নিশ্চয় দেখেছে, কিন্তু একা দেখেছে, আর একা দেখে তো এই শরীয়তের এই হুকুম ওর উপর বাস্তবায়ন হবে না, যে একা দেখে যার প্রমাণ হয়ে গেল। আর স্ত্রী তো বিবাহিতা, তার স্বামী আছে, সুতরাং শরীয়তের বিধান কি রজম করে দিতে হবে, তো স্বামীর কথায় রজম করে দিবে আর স্ত্রীকে, তাও চলবে না। তাহলে করবেনটা কি? হ্যাঁ, এই ক্ষেত্রে বিশেষ স্পেশাল আল্লাহ পাক বিধান নাযিল করেছেন, যেই বিধানের নাম হচ্ছে লিআনের বিধান। লিআন মানে পরস্পর লানত করা, হ্যাঁ, নিজের ওপর অভিশাপ কামনা করা, যে আমি যদি মিথ্যাবাদী হই আমার ওপর অভিশাপ, আমি যদি চরিত্রহীনা হই তো আমার ওপর আল্লাহ পাকের গজব, ক্রোধ। এই জন্য
এই বিষয়টিকে, যে পদ্ধতিটা আল্লাহ পাক কোরআনের এই আয়াতে শিখিয়েছেন, সেটাকে লেআনের মাসলা বলা হয়, লেআনের মাসআলা বলা হয়, লেআনের বিধান। আল্লাহ পাক এই দিয়ে স্বামীর কল্যাণ করেছেন। না হলে আল্লাহ যদি বলতেন যে তুমি 4টা সাক্ষী খুঁজে নিয়ে এসো, 4 সাক্ষী খুঁজতেও পারবে না, তখন কি করবে? যদি একাই বলে দেয়, হ্যাঁ, বা আর একজনকে কোন রকম করে ভাই বাড়িতে হাজির করলাম, হ্যাঁ, তাহলে 2 জন হলো, তো 2 জনকে মার খেতে হবে, 80 কোড়া খেতে হবে, হ্যাঁ, তাহলে এক মুসিবত। আর যদি বলে যে পারবো না, যখন 4টা সাক্ষী প্রমাণ করতে পারছি না, তো বিষ খেয়ে বিষ হজম করি, আরো বড় মুসিবত, তাই না? ঠিক না? কি করে বিষ খেয়ে বিষ হজম করবে? স্ত্রীকে দেখছি যে না করতে, আর বলতেও পারছে না, বললে 80 কোড়া খেতে হবে, আর চুপ থাকলে বিষ খেয়ে থাকতে হবে, এই স্ত্রী কে নিয়ে থাকতে হবে, মুশকিল। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এক্সিট, মাখরাজ বের করে দিয়েছেন, সহজ রাস্তা, সেটা হচ্ছে লেআনের রাস্তা। লেআনের রাস্তা, লেআন কি? এখন কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ পাক ইরশাদ করছেন। এই আয়াতের তাফসীর শোনার আগে একটা শানে নজুল শুনে নেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী হেলাল বিন উমাইয়া একদিন তার বাড়িতে এসার সময় ঢুকেছে, দেখে তার স্ত্রী কুকাজে লিপ্ত আছে, অপর পুরুষ একেবারে জেনার অবস্থায়। দেখার পরে ছুটে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নিজের বংশের লোককে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে যে বিধান নাযিল হয়েছে সেটা হচ্ছে যে 4 সাক্ষী শুহুদ, 4 সাক্ষী, আর না হলে ওয়াইল্লা হাদ্দুন আলা যাহরিকা, তোমার পিঠে কোড়া পড়বে, হ্যাঁ, কষাঘাত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি সচক্ষে এইরকম অপরাধে দেখছি, আর আমাকে মার খেতে হবে, কেমন কথা হইল? আল্লাহ কি করলাম, এটা বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সে আপিল করছে, দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন যে আমি কি করব এখন। বলছে যে তুমি সাক্ষী নিয়ে আসো, আর না হইলে ওয়াইল্লা হাদ্দুন ফি যাহরিকা, না 80টি বেত্রাঘাত তোমার পিঠের উপর পড়বে। হ্যাঁ, শেষে সেই সাহাবী হেলাল বলছে যে আল্লাহ আমার জন্য অবশ্যই কোন রাস্তা বের করবেন, আমি অপরাধী নই, আর আমি মিথ্যুক নই, আমি আমার স্ত্রী সম্পর্কে মিথ্যা কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি, আর আমার করার কিছু নেই, আল্লাহ আমার কোন রাস্তা অবশ্যই বের করবেন। কিছুক্ষণ পরে ওহী নাযিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই আয়াত নাযিল হইল। আয়াত শুনেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, আর ওই সব পুরুষরা যারা নিজের স্ত্রীদের উপর অপবাদ দিয়ে থাকে, যে আমার স্ত্রীকে জেনায় দেখেছি, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, তাদের সাক্ষী তাদের ছাড়া আর কেউ নেই, মানে নিজে দেখা ছাড়া আর কোন সাক্ষীও তার নেই। কোথায় সাক্ষী পাবে সে? নিজের ঘরে, হঠাৎ নিজের ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে, নিজের ঘরে ঢুকেছে, আর একাই। ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তার লেআনের পদ্ধতি হচ্ছে যে ওই পুরুষদের যে কেউ যে কারো এইরকম ঘটনা ঘটবে, তাদের সাক্ষী হবে আরবাউ শাহাদাত, 4 বার সাক্ষী দেওয়া, 4 বার আল্লাহর শপথ করে বলবে আশহাদু বিল্লাহ, আল্লাহর কসম করে আমি সাক্ষী দিচ্ছি যে কি ইন্নাহু লামিনাস সাদিকিন, যে আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত, আমি সত্য কথা বলছি যে আমার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত দেখেছি, এরকম বলবে। আল্লাহর কসম, আমি সাক্ষী দিচ্ছি, আমি দেখেছি আমার স্ত্রীকে এ পাপ কাজে লিপ্ত। ওয়াল খামেসা, আর 5ম বারে বলবে আন্না লানাতাল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ পাকের লানত অভিসম্পত হবে। ইনকানা মিনাল কাযিবিন, যদি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়। আমি যদি মিথ্যা কথা বলি আমার স্ত্রী সম্পর্কে, যে আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি অথচ জেনাই দেখিনি, আমি যদি মিথ্যুক হই, তাহলে আমার উপর কি হবে? আল্লাহ পাকের লানত হবে। এই যে আল্লাহ পাকের লানত চাইলো স্বামী, সেই জন্য এই বিধানটিকে কি বলা হয়? লেআন বলা হয়, লেআন বলা হয়। এখন পুরুষ তো 4 বার কসম করে নিল, হ্যাঁ, যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর শপথ করে বলছি আমি সত্যবাদী, আর 5ম বারে বলছি আল্লাহর লানত হবে আমি যদি মিথ্যুক হই। এখন কি হবে? স্ত্রীকে রজম করে দেওয়া হবে? হ্যাঁ, এখন স্ত্রীকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি বলো, তোমার স্বামী কিন্তু 4 বার কসম করে বলে দিয়েছে তুমি জেনাকারিনী, হ্যাঁ, বা তোমার যে পেটে বাচ্চাটা আছে এটা বাচ্চা ওর নয়, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এটা ওর নয়, কিন্তু কোথা থেকে তুমি নিয়ে এসছো বলো। যদি বলে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার দ্বারা ব্যভিচার হয়েছে, তাহলে কি হবে? রজম করে দেওয়া হবে। অঙ্গীকার করলো, আর সাক্ষীর পরে জানে অঙ্গীকার করে নিল, স্বীকার করে নিল। আর যদি স্বীকার না করে, না আমি করিনি, মিথ্যা বলছো,
4বার কসম করেছে মৃত্যু, যদি এরকম বলে তাহলে কি হবে? তাহলে আল্লাহ পাক ওই বিধানটা এখানে উল্লেখ করেছেন আয়াত নম্বর 8-এ। ওয়ায়াদরাউ আনহাল আযাব, আর ওই স্ত্রীর ওপর থেকে শাস্তি দূর করবে। দ্বারা ইয়াদরাউ মানে দূর করে দেওয়া, হ্যাঁ, শাস্তি রহিত করবে। কি? আনতাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, আল্লাহর কসম করে 4বার সাক্ষী দিবে ওই মহিলা যে ইন্নাহু লামিনাল কাযিবিন, এই হচ্ছে, এই আমার স্বামী হচ্ছে মিথ্যুকদের অন্তর্ভুক্ত, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে আমার সম্পর্কে। 4বার আল্লাহর কসম করবে। 5মবারে ওয়াল খামিসাতা, 5মবারে ওই মহিলা বলবে আন্না গাযাবাল্লাহি আলাইহা, তার উপর আল্লাহর গজব হোক। বলবে যে আমার উপর আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ। স্বামী কি বলেছিল? আল্লাহ লানত। আর মহিলা কি বলবে? আল্লাহর গজব। কারণ সাধারণত যখন স্বামী 4বার আল্লাহর কসম করে বলেছে আর 5মবার আল্লাহ লানত চেয়ে ফেলেছে, আর স্ত্রী সম্পর্কে এমনি মিছামিছি কেনই বা বলবে, তাহলে ধরে নিতে হবে যে ঘটনা সত্য বা অনেকটাই সত্য, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে মহিলারই মধ্যে ত্রুটি থাকার সম্ভাবনা বেশি। সেই জন্য এখন তুমি যখন অস্বীকার করছো, তাই আল্লাহর গজব চাও। লানতের চাইতে বেশি গজবে কি রয়েছে? কঠোরতা রয়েছে, ভাষাগত কঠোরতা রয়েছে, আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের গজব। আল্লাহ পাকের গজব কামনা করবে ওই মহিলা 5মবার আল বলবে ইনকানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্যবাদী হয় তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহর ক্রোধ হোক, আল্লাহর গজব হবে। এই কথা বল, এই কথা বলার পরে কি হয়ে যাবে? তাদের মাঝে বিনা কোনো তালাকে কি হয়ে যাবে? বিচ্ছিন্নতা হয়ে যাবে। আর এই এমন একটি বিধান স্বামী স্ত্রীর মাঝে, লিয়ানের বিধান, যাতে কোনদিন তারা একত্রিত হতে পারবে না কোনোভাবে। 3 তালাক হয়ে গেল, আল্লাহ পাক একটা রাস্তা রেখেছেন, তাই না? স্বেচ্ছায়, সেটা চুক্তি করে না, যেটা হিল্লা, চুক্তি করা হারাম। কিন্তু স্বেচ্ছায় ওই মহিলা কোথাও বিবাহ করলো, মহিলার বাপ ভাইরা আছে, বিবাহ দিয়ে দিল, বিবাহ দেওয়ার পরে ওখানে সংসার চললো না অথবা চালালো না, ওই মহিলাই তালাক নিয়ে চলে, থাকলো না, থাকবো না, হয়তো মনটা চাইছে ভিতর ভিতর, সেটা আলাদা কথা, তার যে আমি আগের স্বামীর দিকে ফিরে যাবো, কিন্তু চুক্তি যাও না থাকে ওই ছেলের সাথে। তালাক হয়ে গেল, ইদ্যত পার হইলো, তারপরে আগের স্বামী অন্যান্যদের মতো বিয়ে করতে পারে। অন্যান্যরা যেমন পয়গাম দিতে পারবে, তেমন ওই স্বামী একজন পয়গাম দানকারী হতে পারে, বুঝছেন না? তার মানে ফিরে আসতে পারে আগের ঘরে, এইরকম একটা রাস্তা আছে 3 তালাক, তালাকে মোগাল্লাদার পরে। কিন্তু লিআন যদি হয়ে যায় আর তারপরে যদি 10 পুরুষও ফিরে আসে আর বলে যাক, যা হয়েছে হয়েছে, শেষ জীবনটা আগের স্বামীর সাথেই কাটাই, চলবে না? চলবে না। লিআন করার পরে চিরতরে হারাম হয়ে যাবে, আর কোনদিন একত্রিত হতে পারবে না। আর লিআন হওয়ার পরে তালাক দেওয়ারও প্রয়োজন নেই। তালাক লিআন হইলেই বিচ্ছিন্নতা চিরকালের জন্য হয়ে যায়, তালাক লাগবে না। এটাই হচ্ছে সহি মাসলা, এটাই হচ্ছে অধিকাংশ ফুকাহাদের মত। জি, আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়ালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের উপর যদি না হইতো, আর তার রহমত, করুণা, দয়া যদি না হইতো, তাহলে কি হয়ে যেত? এখানে তার জবাবটা উজ্জ্ব আছে। তাহলে তোমরা যে কাজ করলে, মানে এই লিআন করে যে তোমাদের মধ্যে মিথ্যুক, তার উপর আল্লাহ পাকের গজব পড়িয়ে যেত, এ কথাটা এখানে উজ্জ্ব আছে। ও আন্নাল্লাহ তাওয়াবুন হাকিম, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তওবা কবুলকারী আর হাকিম, বড় প্রজ্ঞাবান। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে যদি এই রকমের অবস্থা দেখা যায়, আল্লাহ পাকের হিকমত যে এইভাবে একটা রাস্তা বেরিয়ে আসুক, লিআনের মাধ্যমে বিচ্ছিন্নতা হয়ে যাক। আর এমন না হয় যে স্বামীর কথা বলাতেই রজম, এটাও জুলুম হয়ে যেত। স্বামীর কথা বলাতেই যদি জিনা ব্যভিচার ধরে নয়, তাহলে রজম করতে হয়, এটাও জুলুম হয়ে যেত। আর স্বামী 4 সাক্ষী আনতে পারলো না, সেই জন্য তাকে এখন 80টি ব্যথাঘাত খেতে হবে, এটাও জুলুম হয়ে যেত। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাকিম, তার হিকমত প্রজ্ঞার ভিত্তিতে আল্লাহ পাক এই বিধান নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 11-তে ইরশাদ করেছে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই আয়াত থেকে শুরু করে তাফসীরকাররা বলেছেন 10টি আয়াত পর্যন্ত, কেউ কেউ কিন্তু ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখলে আয়াত নম্বর 11 থেকে আয়াত নম্বর 26 পর্যন্ত, আয়াত নম্বর 11 থেকে আয়াত নম্বর 26 পর্যন্ত এই আয়াতগুলিতে কতটি আয়াত হয়? 16টি আয়াত হয়ে যায়। এই 16টি আয়াত প্রায় সবগুলি নাযিল হয়েছে আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার যে
দোষ মুক্তির ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে, 7 আসমানের ওপর থেকে, লয়ে মাহফুজ থেকে, কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক নাজিল করে তাকে দোষমুক্ত আল্লাহ পাক ঘোষণা করেছেন। যেই মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, আর তার সাথে সাথে সাথ দিয়েছিল কিছু মুমিন মুসলিমরা যারা বিভ্রান্তির শিকার হয়েছিল। তাদের 3 জনের নাম উল্লেখ করা হয়েছে হাদিসে। একজন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, আর একজন মিস্তাহ বিন ওসাসা, আর আরেকজন মহিলা হামনা বিনতে জাহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাসের বোন। এই 3 জন, 2 জন পুরুষ আর একজন মহিলা, এরা মুমিন আল্লাহ ভীরু হওয়া সত্ত্বেও তারা বিভ্রান্তির শিকার হয়ে গেছিল। এই রটনাতে তারাও সাথে হইতেও পারে, মনে হয়েছে আরে শুনেছো কি এইরকম ঘটনা, আরে শুনেছো কি এইরকম ঘটনা, এইরকম করেছিল। এটাকে আল্লাহ পাক বড় কাবিরা গুনাহ এবং চরম অপরাধ আর মিথ্যা অপবাদ দেওয়া ঘোষণা করার পরে এদের উপর ইসলামের যে দণ্ডবিধান রয়েছে, কি দণ্ডবিধান রয়েছে, শাস্তি, সেটা হচ্ছে 80টি বেত্রাঘাত করা। যদি কেউ অপবাদ দেয় আর 4 সাক্ষী প্রমাণ না করতে পারে, 4 সাক্ষী না নিয়ে আসতে পারে, তাহলে 80টি বেত্রাঘাত করা হবে। বেত্রাঘাত করা হয়েছিল এই মুমিন 3 জনকে, 2 জন পুরুষ আর 1 মহিলাকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। আর তারা তওবা করে নিয়েছিলেন আর তারা সংশোধিত হয়ে গিয়েছিলেন। পক্ষান্তরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আর মুনাফিকদের নেতা, এর উপর দুনিয়ার দণ্ডবিধান কায়েম করা হয়নি বেশ কিছু হিকমতের জন্য। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাক যেন এর কুফরি, নেফাক, কপটতার সাথে সাথে এই রকমের যে অপরাধ, মিথ্যা অপবাদের অপরাধ, আর এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার ষড়যন্ত্র, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সব অপরাধের শাস্তি আল্লাহ পাক একসাথে জাহান্নামে যেন দেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একবার সবচেয়ে নিচু স্তরে, সবচেয়ে নিম্ন স্তরে মুনাফিকের অবস্থান, আর কঠোর শাস্তি তাদের হবে। আর কোনদিন মুনাফিকরা জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। কাফেরদের চাইতে বেশি শাস্তি এই মুনাফিক কপট, যারা মুখে তো ইসলামের কথা বলে কিন্তু অন্তরে তাদের ইসলাম নেই। তাদের প্রথম নেতা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মদিনার একজন নেতা ছিল, আর তার বড় আশা ছিল যে আমি এখন নেতৃত্ব পাচ্ছি, নেতৃত্বের মুকুট আমাকে পরানো হবে। ওই সময় এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন, তখন তার আশা আকাঙ্ক্ষা একেবারে খান খান হয়ে গেল। এই শত্রুতাই বড় শত্রুতা তার ছিল, আমার নেতৃত্ব চলে গেল মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দুনিয়া আখিরাতের রহমত হয়ে এসেছিলেন, রাহমাতুল লিল আলামিন। এই রহমতকে সাদরে গ্রহণ করতে পারেনি হিংসা আর বিদ্বেষ আর শত্রুতাই, আর এই নেতৃত্বের লোভে যে কি হইল, আমার নেতৃত্ব চলে গেল। তো মানুষের নেতৃত্ব আর মানুষের দুনিয়ার স্বার্থ মানুষকে গুমরাহ করে ফেলে, গুমরাহ করে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেহাদের সফরে গিয়ে, জেহাদের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন তখন বিবিদের মাঝে কোরআ করতেন। কোরআ বুঝেন? হ্যাঁ, যেটাকে আজকালকার মানুষের লটারি করে বুঝছে, মানে কার নাম আসে দেখি সবাইকে তা নিয়ে যাওয়া যাবে না। 9 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআ করতেন, যে যার নাম উঠবে ওকে নিয়ে যাবো, একজনকে সাথে নিয়ে যাবো। আর মহিলারা সেখানে গিয়ে যুদ্ধে অংশ নিত না। কোন মহিলা রাসূলুল্লাহ সাহাবীদের স্ত্রীরা অনেকে যেতেন আর তার আগে যুদ্ধে অংশ নিতেন না। যেমন আজকালকার কিছু গুমরাহ পথভ্রষ্ট আর মুনাফিক চরিত্রের লোকেরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মহিলারা জিহাদের ময়দানে যেত, তো আমরা সেনাবাহিনীতে মহিলাদের ভর্তি করলাম তো অসুবিধা কি, পুলিশে মহিলাদের ঢুকাইলাম তো অসুবিধাটা কি? হ্যাঁ, এই চলবে না, এটা মুনাফিকদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যে সাহাবিয়াতরা যেতেন তারা কখনো অস্ত্র ধারণ করে লড়াই করতেন না। প্রয়োজনে কোন সময় ওহুদে যদি ধরে থাকেন, তার যখন প্রয়োজনের তাগিদে যখন দেখছি যে কাফেররা একেবারে অনেক ক্ষয়ক্ষতি মুসলিমদের সাহাবায়ে কেরামদের করে দিল, তখন হয়তো কোন এক সাহাবিয়া ধরেছিলেন, সেটা আলাদা বিষয়। আর তখনকার অন্তরে যে পবিত্রতা ছিল, এখন কি সে অন্তরের পবিত্রতা আছে? তারপরে সাহাবিয়াতরা যুদ্ধ করার জন্য যেতেন না, তারা বলছেন যে আমরা কি জন্য যেতাম? সেই সাহাবিয়াত মহিলাদের উক্তি বলছি, হাদিসে রয়েছে, কন্যা নোদাবিল জারহা, যারা আহত হয়ে যেত তাদেরকে আমরা চিকিৎসা করতাম, তাদের পরিচর্যা করতাম, হ্যাঁ, তাদের সেবা যত্ন করতাম। নাসকিল মা, আর পানি পান করাইতাম। পিপাসা লেগেছে মুজাহিদকে, সাহাবিকে পানি দিতাম, আমরা পানি পান করাইতাম। হ্যাঁ, ওয়ানারুদ্দুল কাতলা, কেউ শহীদ হয়ে গেছে আর পড়ে আছে, লাশ পড়ে আছে, ওইটাকে উঠিয়ে আমাদের তাঁবুতে নিয়ে আসতাম, আমাদের দিকে নিয়ে আসতাম, যাতে করে আর বেশি মানহানি করার কাফেররা সুযোগ না পায়। এই কাজগুলি করতাম। এই 3টি কথা শুধু বলেছেন।
আর আমরা অস্ত্র ধারণ করতাম, আমরা লড়াই করতাম, আর আমরা ওই নাম লিখে আমরা জেহাদের ময়দানে নাম লিখাতাম, এসব কথা তো নাই। সুতরাং এই সেনাবাহিনীতে আর পুলিশে মহিলাদেরকে ভর্তি করা কোন মুসলিম দেশে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাইসির যুদ্ধে গিয়েছিলেন। মোরাইসির যুদ্ধের অপর নাম হচ্ছে বানুল মুস্তালিকের যুদ্ধ। জায়গার নাম বা একটি কূপ ছিল, ওর নাম ছিল মোরাইসি। যেই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল ওই গোত্রের নাম ছিল, কাফের গোত্রটির নাম ছিল বানুল মুস্তালিক, মুস্তালিক গোত্র। সেই জন্য গাজওয়াতুল মুস্তালিক, মুস্তালিকের যুদ্ধ অথবা মোরাইসির যুদ্ধ বলা হয়। এখানে এই যুদ্ধে রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন। আর রাস্তায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মদিনা পৌঁছার কিছু পূর্বে, মদিনার কাছাকাছি এসে এক জায়গায় অবস্থান করলেন রাতের শেষ অংশে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজায়ে হাজাতের প্রয়োজন হয়েছিল তখনকার যুগে। তো আর এমনিও তো মদিনাতেও কাজায়ে হাজাতের জন্য তখন বাথরুমের ব্যবস্থা ছিল না। মাঠে ঘাটে দূরে চোখের আড়ালে এইরকম জায়গায় গিয়ে পুরুষ নারীরা কাজায়ে হাজাত করতো। আমরাও দেখেছি, ছোটকালে আমরা দেখেছি যে মহিলারা রাতের অন্ধকারে যেত কাজায়ে হাজাতের জন্য, তারপরে পুরুষরা মাঠে ঘাটে দূরে চলে গেল চোখের আড়ালে, এরকম ছিল। বাথরুমের ব্যবস্থা গ্রামাঞ্চলে ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই হয়েছে। কাজায়ে হাজাতের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন। আর যার পরে হার হারিয়ে যায়, হার ছিল গলায় খসে পড়ে যায়। ফিরে আসেন, আসার পরে দেখেন যে হারটা নেই। আবার খুঁজতে চলে যান, দেখি খুঁজতে খুঁজতে ওইদিকে চলে গেছেন। আর হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, চলো এখন তাড়াতাড়ি চলো, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সবাই রওনা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হাউদাজটিতে, উটের ওপর যেটা থাকে মহিলাদের বসার জন্য অথবা পুরুষদের, যাতে করে ছায়া হয় একটু আর পর্দা হয়, হাউদা, ওইটাকে উঠিয়ে সাহাবীরা কয়েকজন মিলে উঠিয়েছে আর মনে করেছে যে এই হাউদার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন আছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সহিহ বুখারীতে তার এই হাদিস বর্ণনা করেছেন। বলছেন সেই যুগে মহিলাদের শরীর খুব পাতলা ছিল, দুবলা পাতলা হইতো, আর হালকা, আমি তো খুবই হালকা ওজনের ছিলাম, কচি মহিলা ছিলাম। মনে করেছে যে আয়েশা ভিতরে আছে, আর ওরা হাউদাটাকে কয়েকজন মিলে উঠিয়ে উটের পিঠে চাপিয়ে দিয়েছে। আর খালি উটের পিঠে কোনো মানুষ নেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট চলছে। বেশ কিছু দূর চলে গেছে। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সম্ভ্রান্ত সাহাবী, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন এক বিশেষ দায়িত্ব দিয়ে। সেটা হচ্ছে তুমি সবার পিছনে থাকবে, আর কারো কোনো কিছু যদি ছুটে যায়, মাল সামান ছুটে যায় অথবা কেউ ছুটে যায়, সবকিছু দেখে পরে আসবে তুমি। মুজাহিদিনদের একেবারে শেষ পিছনে যে থাকে তাকে আরবিতে সাকা বলা হয়। 5 ভাগে তারা ভাগ করতেন। মুকদ্দমা মানে সামনে যে কমান্ডে থাকবে, আর ডানে মায়মানা মায়সারা থাকবে, আর পিছনে থাকবে, আর কাল্প মিডিলে যারা থাকবে ওদেরকে কাল্প বলা হয়। 5 ভাগে ভাগ করা হইতো। রণক্ষেত্রে যে জিহাদ ফি সাবিলিল্লাহ যে সাহাবায়ে কেরাম যেতেন হতে, তো পিছনে ওনাকে রাখা হয়েছিল যে পিছনে সবকিছু দেখে তুমি আসবে। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ করার পর আসছেন, দেখছেন কেউ নেই, আরে সবাই চলে গেছে, খোলা মাঠ পড়ে আছে, কোন একজন মানুষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কেউ জানতে পারেনি যে আমি নেই, কিভাবে সব চলে গেল। যাই হোক, তিনি চাদরটা জড়িয়ে শুয়ে পড়লেন, আমি এখানে শুয়ে যাই, আর রাতের অন্ধকার হয়ে আছে, সকাল হলে যখন আমাকে দেখতে পাবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন অথবা আমার আপনজন কাউকে পড়াবেন তিনি, তখন আমাকে নিয়ে যাবে। কারণ রাস্তা চেনা একজন মহিলার জন্য সম্ভব না যে একাই সে মদিনা চলে আসবে, সম্ভব না। ওখানে শুয়ে পড়েছেন। একটু যখন ফর্সা হয়েছে, আসছেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, সবকিছু দেখছেন, একজন শুয়ে আছে কি জানো, আর চেহারাটা একটু খোলা ছিল, দেখেছেন যে বলছেন যে পর্দার হুকুম নাযিল হওয়ার আগে আমি আয়েশাকে দেখেছিলাম আর তাকে দেখে চিনে ফেলেছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, উম্মুল মুমিন, মুমিনদের মাতা, এখানে তাকে ছেড়ে দিয়ে লোকেরা চলে গেছে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা উটটাকে বসিয়ে দিলেন, আর শুধু ইশারা করলেন, কথাও বলেন, ইশারা করলেন যে আপনি উঠে যান। আর উটের রশিটা ধরে টানতে টানতে সামনে গিয়ে মদিনার কাছাকাছি কোন এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন, ওখানে পৌঁছিলেন। আর ওখানে পৌঁছার পরে যখন জানতে পারলো লোকেরা, তখন আব্দুল্লাহ বিন মুনাফিক, আরে আজকে এই দুইজনের কেউ ভালো হয়ে ফিরে আসেনি, কেউ ভালো হয়ে ফিরে না, সাফওয়ান ভালো হয়ে ফিরেছে না আয়েশাই ভালো হয়ে ফিরেছে, এসব গোলমাল করে ফিরেছে। আউযুবিল্লাহ, এমন কথা বলা শুরু করলো। এতে এই কয়েকজন সাহাবী যাদের নাম বললাম বিভ্রান্তির শিকার হলো, এরাও গিয়ে
কল্পনা জল্পনা নানা রকম কথাবার্তা বলা শুরু করলো। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস ধরে ওহী বন্ধ রেখেছেন কাছাকাছি। সহিহ বুখারীতে রয়েছে 1 মাস ধরে ওহী আসে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবরই নেই, কিছুই জানছেন না তিনি। বেশ কয়েকদিন পরে এই মিস্তার মাকে সাথে নিয়ে রাত্রে বাথরুমে যাচ্ছেন কাজা হাজতে মাঠের দিকে, আর ওখানে গিয়ে একটু হোঁচট খেয়ে পড়ে গেছেন এই মিস্তার মা। তখন বলছে যে মিস্তা আমার এই যে এই বদ খারাপ ছেলেটা, এর জন্য আমি হোঁচট খেলাম। কি হয়েছে? বলছে আর জানো না, তুমি জানো না? আরে মেস্তা আর আরো সব কয়েকজন তোমার সম্পর্কে এইরকম কথা বলছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক বলছে যে তুমি নাকি এইরকম কুকাজে লিপ্ত হয়েছ। আর সাথে সাথে কান্না শুরু করে দিলেন। সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে, এখানে তাফসীর ইবনে কাসির লম্বা হাদিস উল্লেখ করা আছে, খুব সংক্ষেপে বলছি। এইভাবে কয়েকদিন কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এসে উপদেশ দিচ্ছেন, কিন্তু সেই মায়া পাচ্ছেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি ঘটনা জানছি না, আর আমি অসুস্থ, জ্বরও হয়ে গেছে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আসতেন, আমার একটু মাথায় হাত দিতেন, কপালে হাত দিতেন, একটু খোঁজ খবর ভালো করে নিতেন, কাছে এসে বসতেন, ঘনিয়ে বসছেন না, গায়ে হাতও দিচ্ছেন না, আর শুধু দূর থেকে জিজ্ঞাসা কেমন আছো জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন। কেমন কেমন যেন সন্দেহ লাগতো, একটু দূরে দূরে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঘটনা জানার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি কোনো জবাব পাচ্ছি না, যে কি জবাব দেব আমি যদি বলি আপনাকে যে আমি সতী, আপনি বিশ্বাস করবেন না। আর যদি আমি বলি যে না আমি পাপে লিপ্ত হয়েছি, তাহলে আপনি বিশ্বাস করবেন, কিন্তু আল্লাহর কসম আমি কোনো কিছু জানি না। তাহলে কি করব বলেন? আমি তো ইউসুফ আলাইহিস সালামের বাপ যেমন বলেছিলেন, যখন ইউসুফকে তারা কূপে ফেলে দিল আর মিছামিছি গিয়ে বলল যে ওকে আকালা হুজেব, নেকড়ে বাগে খেয়ে নিয়েছে, হ্যাঁ ফাসাবরুন জামিন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এই কথা বলা ছাড়া আর কিছু পাচ্ছি না। কি বলবো আমি? আল্লাহ পাক ধৈর্য ধরা তৌফিক দান করুন। এইভাবে পেরেশান থাকলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ 1 মাস ধরে পেরেশান থাকলেন। তারপরে এই আয়াতগুলি নাযিল হয়, যে আয়াতগুলি তাফসীর ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব। আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিঃসন্দেহে ওই সব লোকেরা যারা মিথ্যা অপবাদ ছড়িয়েছে, জাউ বিল ইফকি মিথ্যা অপবাদ ছড়িয়েছে, উসবাতুম মিনকুম তোমাদের মধ্যকারী একদল লোক, তারা তোমাদের মধ্যকারী একদল। মুনাফিক যদি হয় তো বাহ্যিক মুসলিমদের মধ্যে সে শামিল হয়ে রয়েছে, কালিমা পড়া লোক। আর ওই যে আরো 3 জন ছিল, এরা মুসলিম, তারা সাহাবী, এরা তোমাদের মধ্যে এই কথাকে রটিয়েছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, হে মুমিন মুসলিমরা, হে আবু বকরের পরিবার পরিজনরা, তোমরা এই ঘটনাটিকে তোমাদের জন্য অমঙ্গল অনিষ্ট মনে করিও না। এটা কোনো মন্দ হয়নি, এতে কল্যাণ রয়েছে। আল্লাহ বলছেন অনেক জিনিস বাহ্যিক অমঙ্গল হইলেও তাতে মঙ্গল রয়েছে, সবসময় মনে রাখবেন। এই সুধারণা যদি আপনি রাখেন তো আপনার জীবনটা কামিয়াব হবে। দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আপনার রুজি উঠে গেল, ধরেন এখান থেকে সৌদি আরব থেকে, আপনি কখনো এটাকে অকল্যাণ মনে করবেন না, অমঙ্গল মনে করবেন। আল্লাহ পাক কোনো কল্যাণ রেখেছে। আমি হয়তো দেশে সেট হওয়ার সাহস করছিলাম না, আল্লাহ আমাকে সেট করতে চান, হ্যাঁ আমার জন্য হয়তো বেটার চান্স আল্লাহ পাক আগামীতে রেখেছেন, কিন্তু আমি এই সুযোগগুলি হয়তো হাতছাড়া হয়ে যাবে। এই সময়টাই গেলে আমার জন্য উপযোগী, আমার ছেলে মেয়েদের জন্য, আমার বিবির জন্য, আমার অর্থের জন্য, সবকিছুর জন্য আমার জন্য এখনই চলে যাওয়াটা ভালো হবে। এইভাবে কেন চিন্তা করছেন না? আপনার চাকরি চলে গেছে, পেরেশান হয়ে আছেন, শান্তি পাচ্ছেন না, আর করার কিছুই নেই, যে আল্লাহর ফয়সালা হয়েছে সেটাই হবে, ঠিক না? কিন্তু সুধারণা যদি রাখতেন যে যা অপ্রীতিকর আমি দেখছি তাতে আমার কল্যাণ রয়েছে, তাহলে এতে শান্তি পাবেন, এতে শান্তি পাবেন যে কোনো ক্ষেত্রে। মনে রাখেন আপনার জীবনে এইরকমই যদি আপনার স্ত্রী ছেড়ে দিতে হয়, হ্যাঁ, অথবা কোন মহিলার স্বামী হারা হয়ে যায়, বিধবা হয়ে যায়, বা স্বামী জালেম তালাক দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, যা কিছু হোক না কেন, লা তাহসাবুহু শাররাল লাকুম, মনে রাখেন কখনো নিজের জন্য মন্দ মনে করবেন না, অনিষ্ট কর মনে করবে না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এটা তোমাদের জন্য কল্যাণকর, এতে মঙ্গল রয়েছে। চিন্তা করেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আবু বকরের মেয়ে, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, তার মেয়ে, আর সমস্ত আম্বিয়া রাসূলগণের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বিবির উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। একটি সবচেয়ে বড় কল্যাণ যে কিয়ামত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতী সাধ্বী ঘোষণা এই কোরআনে কারিমে রয়েছে, যা কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে।
কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে। এই একটি আয়াত নয়, এতগুলি আয়াত, তাই না? তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে আমার কল্পনা তো ছিল না যে আমার মতো একজন সাধারণ মহিলার জন্য আল্লাহ কোরআনই আয়াত নাজিল করবেন। আমার ধারণা ছিল আমি যখন সতী সাধ্যি তো নবীকে স্বপ্ন যোগে আল্লাহ জানিয়ে দেবেন, নবীর স্বপ্ন ওহী, নবী স্বপ্নে জেনে নেবে যে তোমার বিবি সতী হয়েছে, তুমি খবরদার এইরকম কোন রকম চিন্তা করিও না, হ্যাঁ, আর এই মুনাফিকদের কথা শুনিও না, আর এই বিভ্রান্তিতে তুমি পেরেশান হইও না। হয়তো আল্লাহ নবীকে স্বপ্ন দিয়ে জানিয়ে দেবেন, মানে অন্য কোনো ওহী দিয়ে, যেমন হাদিস ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এইভাবে জানিয়ে দেবেন। কিন্তু আমার ব্যাপারে আয়াত নাযিল হবে এতগুলি আমি কল্পনাও করিনি। এটা কল্যাণকর নয়? আবু বকরের জন্য কল্যাণকর, তার পরিবারের জন্য কল্যাণকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কল্যাণকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণকর, সকল মুমিনের জন্য কল্যাণকর। হ্যাঁ, প্রত্যেক কষ্টদায়ক অপ্রীতিকর বস্তুতে কল্যাণ রয়েছে, কল্যাণের দিক রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতগুলি নাযিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে থাকবে আর তা তেলাওয়াত হতে থাকবে আর হচ্ছে, এই আয়াত থাকা সত্ত্বেও একদল গোমরা পথভ্রষ্ট আজও পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তাদের নাম জানেন আপনারা? জি হ্যাঁ। তাহলে চিন্তা করেন, এরা যদি আয়াতগুলি নাজিল না হইতো তাহলে বলতে পারতো যে আমরা মুসলিম হয়ে আছি, হ্যাঁ, আমরা মুসলিম হয়ে আছি, হ্যাঁ, আর আমরা যে অপবাদ দিচ্ছি এটা আমাদের কথা ঠিক, তাহলে বলা যেত না যে এরা কাফের। হ্যাঁ, কিন্তু আয়াত নাজিল হওয়ার পরেও যে আল্লাহ বলছেন যে আমার বান্দি আয়েশা সতী সাধ্যী, আর এই মুনাফিক চরিত্রের লোকেরা, হ্যাঁ, মুনাফিক আকীদার লোকেরা, এরা বলছে যে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নষ্ট হয়েছে। তাহলে এরা কুফরি করলো না করলো না? কাফের, বড় কুফরি করলো। আয়াত একটি অস্বীকার করলে কাফের হয়, 16টি আয়াত রয়েছে এই মর্মে, হ্যাঁ, 10টি তো সরাসরি রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর ইত্যাদি এই সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে। তো এই আয়াতগুলিকে অস্বীকার করলো নিঃসন্দেহে কাফির। আর এই কথা আমার নয়, আমি নকল করছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, তিনি বলছেন যে কেউ যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলে যে আয়েশার মধ্যে এই দোষ ছিল, পাপে জড়িয়েছিল, তাহলে সে নিঃসন্দেহে কাফের, বড় কুফরি করলো। কারণ সে লিআন্নাহু মুকাজ্জিবুল লিল কোরআন, কারণ সে কোরআনকে মিথ্যা মনে করলো, কোরআনকে অস্বীকার করলো, মিথ্যা মনে করলো। কিন্তু আমরা ঢালাহারে বলবো না। যদি দেখা যায় যে তারা এইরকম কথা বলছে, তাদের মধ্যে যারা এরকম কথা বলবে অথবা এরকম কথা বিশ্বাস করবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রহীনা ছিল, বিশ্বাস করে অথবা বলে প্রকাশ করে, তারা নিঃসন্দেহে কোরআন অস্বীকারী। আল্লাহ পাক ইরশাদ করছেন, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এই ঘটনা তোমাদের জন্য কল্যাণকর। লিকুল্লি ইমরিন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক মানুষের জন্য তাদের মধ্য থেকে অতটাই রয়েছে মাকতাসাবা মিনাল ইসম, যতটা গুনাহ উপার্জন করবে, যতটা পাপ উপার্জন করবে ততটাই তার প্রতিফল রয়েছে বা শাস্তি রয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আর তাদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে, প্রধান ভূমিকা কে পালন করেছিল? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। এই কথা প্রথম রটাতে শুরু করেছে যে প্রধান ভূমিকা পালন করেছে, লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহাশাস্তি, তার জন্য মহাশাস্তি, আখিরাতের মহাশাস্তি রয়েছে। আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দেখেন তার সাথী সঙ্গী, তারই বংশের লোক সাদ বিন ওবাদা, নাম আসছে সাহাবীর, বলছেন কি রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন মুআযের নাম আসছে রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আউস, হ্যাঁ, কবিলা আউস, খাজরাজের সাহাবায়ে কেরাম দের নাম আসছে, আনসারদের, মুহাজিরদের নাম আসছে রাদিয়াল্লাহু আনহু বলছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আসলে আল্লাহর লানত, ঠিক না? আল্লাহর লানত তার উপর। তাহলে দুনিয়া তো তার জন্য মহাশাস্তি রয়েছে, আর কবরের জীবনে মহাশাস্তি রয়েছে, আর আখিরাতে মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাউলা ইসসামিতুমুহু জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খাইরান, যখন তোমরা শুনেছিলে, আসলে আছে লাউলা জান্নাল মুমিনুনা, যখন তোমরা শুনেছিলে, এই জন্য আমি ইসসামিতুমুহুর অর্থ আগে করে দিলাম। যখন তোমরা শুনেছিলে এই ঘটনা, হ্যাঁ, এই মিথ্যা অপবাদ, তখন কেন মুমিন পুরুষরা আর মুমিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা রাখেনি, সুধারণা রাখেনি,
জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম, নিজেদের সম্পর্কে খাইরান, সুধারণা কেন রাখেনি? যখনই তোমরা শুনলে যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এইরকম কথা ছড়াচ্ছে, বা মিস্তাহ বলছে, হাসান বলছে, হামনা বলছে, সাথে সাথে তো এই তোমরা কেন ভালো ধারণা করনি, মন্দ ধারণা কেন করেছিলে? বিশেষ করে এই তিনজনকে বলা হচ্ছে, তোমরা কেন ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের কথাই তোমরা ভাঁজ দিয়েছিলে? ওয়াকালু, আর কেন এরা বলেনি হাযা ইফকুম মুবিন, এটা হচ্ছে স্পষ্ট খোলাখুলি মিথ্যাপবাদ, খোলাখুলি এটা মিথ্যাপবাদ, এই কথা কেন বলনি? লাউলা যাও আলাইহি বিআরবাতে শুহাদা, যখন তোমরা এই অপবাদই দিয়েছিলে, তাহলে এই লোকেরা, এই যারা অপবাদ দিয়েছিল, এই লোকেরা কেন 4 জন সাক্ষী নিয়ে আসেনি? ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যখন এরা 4 সাক্ষী নিয়ে আসতে পারেনি, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে এরাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে মিথ্যাবাদী, এরা হচ্ছে আল্লাহ পাকের নিকটে কি মিথ্যাবাদী। এখানে শুনে রাখেন ভালো করে, যদি কোন ঘটনা আসলেই সত্য হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা থেকে সরে আজকালকার কোন ঘটনা নেই, ঘটনা সত্য আসলে জানা হয়েছে, আর 1 জন 2 জন দেখেছেন, 4 জন জমা করতে করতে পালিয়ে গেছে, প্র্যাকটিক্যাল ফিল্ড আর নেই, হ্যাঁ ঠিক না, আর 2 জনে বলে ফেলেছেন, তাহলে কি হবে? 3 জনে বলে ফেলেছেন, কি হবে? হ্যাঁ, আর ওই মহিলা, একটা শর্ত শুনে রাখেন, আরো এই কথা জেনে রাখেন, মহিলা কিন্তু সতী সাধ্য হইতে হবে। এর আগে এই মহিলার কোনো খারাপ রিপোর্ট নেই, অপর পুরুষের সাথে কখনো কথা বলতে আর রসিকতা করতে আর আমোদ ফুর্তি করতে দেখা যায় না, এইরকম চরিত্রের মহিলা হইতে হবে, হ্যাঁ প্রথমবারে। আর এই মহিলা সম্পর্কে তো কোনো খারাপ কথা এতদিন ধরে শোনা যায়নি, 18 বছর 20 বছর বয়স হচ্ছে মেয়ের, কোনোদিন শোনা যায়নি। আর এমনিতেই কোথাও কোনো পুরুষের সাথে না রিক্সায় যেতে দেখা গেছে, স্কুল কলেজে, আর না কোনো পার্কে কোনো যুবকের সাথে চলাফেরা করতে দেখা গেছে, না কোনোদিন সিনেমাতে কোনো ছেলের সাথে যেতে দেখা গেছে, এইরকম কোন রিপোর্ট নাই, তারপরে অপবাদ দিচ্ছেন। তাহলে কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধ্বী, সতী সাধ্বীদের উপর যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে এখানে আরেকটি মাসলা শুনে রাখেন। এই মাসলার আগে যে মাসলাটি বলছিলাম সেটা হচ্ছে, যদি অসতী মহিলার উপর কি অপবাদ দেয়, 2 জন 3 জন মিলে বলল এক মহিলা সম্পর্কে আগে থেকে খারাপ মহিলা, যাত্রার সাথে রিক্সায় চড়ে যায় বাজারে, হ্যাঁ একাই বাজারে ঘোরাফেরা করে, আর হাসি রসিকতা দেখা যায় করে, বেহায়া বেপর্দা, যে কোনো লোকের সাথে নির্জনে কথা বলতে দেখা যায়, ওর বাড়িতে লোকেরা ঢুকে, আর ওর ওপর যদি কেউ অপবাদ দিয়ে দেয়, আর 4 সাক্ষী পেশ করতে পারে, 1, 2 বা 3 পর্যন্ত পৌঁছিল, তাহলে কি হবে? তারপরে এদেরকে 80টা বেত্রাঘাত খেতে হবে না? কখনো না, 80 করা লাগবে না, কারণ সতী সাধ্য নয়, ওই মহিলা যেহেতু সতী সাধ্য নয়। কি হবে এই ক্ষেত্রে? যেহেতু 4 সাক্ষী নিয়ে আসতে পারেনি, সেই জন্য মহিলা আর জেনাও প্রমাণ হবে না, আর এরা যেহেতু সতী সাধ্য নয়, ওই মহিলা এমন মহিলার উপর অপবাদ দিয়েছে যে সতী সাধ্য নয়, এই জন্য এদের উপর 80 করাও লাগবে না। তবে এদেরকে একটু তাজির মানে কিছু শাস্তিমূলক, সরকার তাদের কিছু শাস্তি দেবে, খলিফা বা খলিফার স্থলাভিষিক্ত তাদের কিছু শাস্তি দেবে, যাতে করে এইরকম কাজ না করে, হ্যাঁ, কিন্তু 80 করা লাগবে না। আর তাজির সম্পর্কে একটা হাদিসে রয়েছে যে তাজির 10 করা, 10টি বেত্রাঘাত করলে, যদিও অনেকে বলেছে এটাকে বাড়ানো যেতে পারে 40-এর নিচে থাকলে ভালো, যেন সর্বনিম্ন যে শরীয়তে নির্ধারিত হদ রয়েছে সেটাতে না পৌঁছে ইত্যাদি, আল্লাহু আলাম। কেউ বলেছে 80-এর নিচে থাকলে হইল। আর একটি মাসলা বলতে গেছিলাম, কি ওটা? 2 জন 3 জন, হ্যাঁ 3 জন পর্যন্ত সতী সাধ্বী রমণীর ওপর অপবাদ দিল, আর 4 জন পৌঁছিতে পারলো না, তাহলে কি হবে? কোড়া খেতে হবে, জি কোড়া খেতে হবে, এই জন্য সাবধান। আচ্ছা, এরা তো মিথ্যাবাদী নয়। আর একটি বলছিলাম, ভুলে গেছে মাসলা বলছিলাম যে ঘটনা আসলে ঘটেছে, ঘটনা আসলে ঘটেছে, কিন্তু সাক্ষী প্রমাণ 4টা আর পেশ করতে পারলো না, 1টা 2টা 3টা পর্যন্ত গেল, দিয়ে আর পারে না, তাহলে কি হবে? এদেরকে কি বলবে না? আয়াতে বলছে ফাউলাকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, এই কথাটা বুঝতে চাইছি। এরা যদিও আসলে কিন্তু মিথ্যুক নয়, ঘটনা ঠিক ঘটেছে, কিন্তু 4 জন হাজির করতে পারলো না, 2 জন 3 জন পর্যন্ত থেকে গেল। এরা যদিও সত্যবাদী, কিন্তু আল্লাহ পাকের নিকটে মিথ্যাবাদী, এই কথাটা বলতে চাইছিলাম। ফাউলাকা ইনদাল্লাহি, এই জন্য ইনদাল্লাহ কথাটা লিখেছে, ইনদান্নাস বা নিজেরা আসলে সত্যবাদী, কথা তো সত্য বলতে গিয়েছিল, কিন্তু কথা সত্য বলতে গিয়ে এই জন্য মুখ খুলতে হবে না অতক্ষণ পর্যন্ত, তখন 4 জন না জমা করতে পারবেন। 4 জন সাক্ষী হাজির না করতে পারলে মুখ খুলবেন না। জবান যদি খুলে দেন তাহলে তো সমাজে প্রচার হয়ে গেল,
আরে একজন দুজন তিনজন বললেই তো সমাজে এই কথা তো দ্রুত ছড়াবে। হ্যাঁ, এইরকম কথা খুব দ্রুত ছড়াবে, তাহলে তো মিথ্যা অপবাদ দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, সেই জন্য কোড়া খেতে হবে। আল্লাহ পাকের নিকটে মিথ্যুক সাব্যস্ত হবেন যতক্ষণ পর্যন্ত চারজন না সাক্ষী আপনি জমা করতে পারেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের উপর আর তার রহমত যদি না হইতো দুনিয়াতে আর আখিরাতে, ইহকাল পরকালে, লামাসসাকুম ফীমা আফালতুম ফীহি, তাহলে তোমরা যেই সম্পর্কে মগ্ন হয়েছো, যেই আলাপ আলোচনা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মিথ্যা অপবাদ দেওয়ায় যে মগ্ন হয়েছো, এতে তোমাদেরকে স্পর্শ করতো আযাবুন আযীম, মহাশাস্তি, তোমাদের উপর মহাশাস্তি এসে পড়তো। ইজ তালাক্কাউনা বিআলসিনাতিকুম, যখন তোমরা তোমাদের ভাষায় চর্চা করছিলে। ইজ তালাক্কাউনা বিআলসিনা, তোমরা নিজে সে তার প্রচার প্রসার ঘটাচ্ছিলে। ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, এবং তোমরা তোমাদের মুখে জবানে এমন কথা বলছিলে যে সম্পর্কে তোমাদের কোনো সম্যক জ্ঞান ছিল না। কে দেখেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? দেখেছিল আব্দুল্লাহ বিন উমাইয়া দেখেছিল, ওরা তো সবাই চলে এসছে। তাহলে কি করে এইসব কথা রটাচ্ছ? মা লাইসা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। ওয়া তাহসাবুনাহু হাইয়্যানা, আর এটাকে তোমরা খুব নগণ্য মনে করছিলে। এমন কি এইরকম এক মহিলা একা ওই মহিলাকে নিয়ে আসছে এই লোক, তাহলে হইতে পারে, ওইটাকে হালকাই মনে করলে কথাটাকে হালকা নয়। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কারণ এটা আল্লাহ পাকের নিকটে গুরুতর অপরাধ। আযীম মানে গুরুতর অপরাধ। ওয়ালাউলা ইয সামি'তুমুহু, যখন তোমরা তা শুনেছিলে, কেন তোমরা বলনি? লাউলা কুলতুম, তোমরা কেন বলনি? মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, এইরকম কথা বলা আমাদের জন্য মোটেই উচিত নয়। নবীর বিবি আর আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে এইরকম কথা বলা আমাদের মোটেই উচিত নয়। সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র। হাযা বুহতানুন আযীম, এই হচ্ছে বড় মিথ্যা অপবাদ। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। কোরআনী আয়াত হচ্ছে আল্লাহ পাকের ওয়াজ, উপদেশ। আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিচ্ছেন আনতাউদু লিমিসলিহি আবাদা, যে এইরকম কাজের তোমরা পুনরাবৃত্তি করবে, এইরকম আবার করবে, এইরকম কখনো করবে না। আল্লাহ উপদেশ দিচ্ছেন কখনো এইরকম কাজ আর করিও না, এইরকম কথা বলিও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হলে কখনো তোমরা সতী সাধ্বী রমণীর ওপর মিথ্যা অপবাদ দেবে না। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ পাক তোমাদের জন্য সুস্পষ্ট আয়াতগুলি বর্ণনা করছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিঃসন্দেহে যে সব লোকেরা পছন্দ করে যে মুমিন সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাশিয়াল ফাহিশা, অশ্লীল কথা কাজ ছড়িয়ে পড়ুক, ফিল্লাযীনা আমানু, মুমিন সমাজে, মুসলিম সমাজে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালে এবং পরকালে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক ভালো জানেন আর তোমরা কিছুই জানো না। তাহলে তোমরা যখন গায়েব অদৃশ্য জানো না, তাহলে কল্পনার কথা, অনুমান ভিত্তিক কথা কেন তোমরা বলো? এই আয়াতে ফাহেশা কোন কাজটাকে বলা হয়েছে? যারা পছন্দ করে যে অশ্লীল কথা কাজ, হ্যাঁ, নোংরা কথা কাজ ছড়িয়ে পড়ুক মুসলিম সমাজে, এখানে অশ্লীলতা কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, মিথ্যা অপবাদ। মাশাআল্লাহ। তাহলে দেখেন, জেনা হচ্ছে বড় অশ্লীলতা কোরআনের ভাষায় আর রাসূলের হাদিসের ভাষায়, ফাহেশা। আর সমকামিতাকে ফাহেশা, লূত আলাইহিস সালামের ঘটনায় ফাহেশা বলা হয়েছে, এগুলো হচ্ছে অশ্লীলতা। আর তার সাথে সাথে অশ্লীলতা যেগুলি জেনা পর্যন্ত পৌঁছায়, জেনার পরিবেশ তৈরি করে দেয়, অশ্লীলতার পরিবেশ তৈরি করে দেয়, যেমন নোংরা ছায়া ছবি, মহিলাদের শরীর উলঙ্গ থাকা, পেট উলঙ্গ থাকা, হাত খোলা থাকা ইত্যাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ঢাকতে বলেছেন না ঢাকা, এইরকমই পুরুষদের রান খোলা থাকা, হ্যাঁ, পুরুষদের একেবারে টাইট কাপড় পরা, মহিলাদের পাতলা কাপড় পরা, টাইট কাপড় পরা, এগুলি হচ্ছে সব অশ্লীলতা। এইরকমই যত রকমের ফিল্ম আছে, ব্লু ফিল্ম সবচেয়ে বড় ফাহেশা, হ্যাঁ, কারণ ব্লু ফিল্ম মানে কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। আর তারপরে যতগুলি ফিল্ম রয়েছে, সিরিয়াল রয়েছে, যেগুলিতে মহিলা আর ছবি আসে, এগুলি সবগুলি ফাহেশা। আর ফাহেশা কাজের সাথে সাথে যেগুলি এর সাথে সম্পৃক্ত কথা, সেগুলি হচ্ছে ফাহেশা। এখানে ফাহেশা বলা হয়েছে জেনার অপবাদকে,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর জিনার অপবাদ দেওয়া এ হচ্ছে ফাহিশা। যারা পছন্দ করলো যে মুসলিম সমাজে এইসব কথা ছড়িয়ে যায়, আরে জানো আরে নবীর বিবির এরকম অবস্থা, আরে জানো আবু বকরের বেটির এই অবস্থা, তাহলে সে ফাহিশা ছড়াইল। এতে হবে কি? চরিত্র খারাপ হবে। আরে নবীর ঘরে যদি এরকম হয়, যদি আবু বকরের ঘরে এরকম হয়, তো আমরা আবার কেমন হবো? হ্যাঁ, ঠিক না? চরিত্র নষ্ট হবে না মানুষের? আরে ফাহিশা ছড়াবে। তাহলে যারা এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে তারা ফাহিশা ছড়িয়ে থাকে। আপনার গ্রামে কোন জেনার ঘটনা ঘটেনি, আর একবার একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। প্রথম শুনলেন যে আপনার গ্রামে এক মহিলা জেনায় লিপ্ত হয়েছে, এক যুবক জেনায় লিপ্ত হয়েছে, তাহলে এখন মগজে জেনার কথা ঢুকলো না গ্রামের? হ্যাঁ, গ্রামের পুরুষ নারীর মগজে জেনার কথা ঢুকলো। এইরকম অন্তরে যেসব লোকের ব্যাধি আছে, হ্যাঁ, কুপ্রবৃত্তির ব্যাধি, তারা জেনার দিকে, আরে ও করেছে, ওর কিছু হয়নি, একটু মারধর খেয়েছে, কিছু হয়নি, হ্যাঁ, বা বাড়ি থেকে পালিয়ে গেছিল, আবার ফিরে চলে এসছে, কিছু হয়নি, আবার ওই যাদের অন্তর রোগ আছে ওই রাস্তায় নেমে পড়বে। তাহলে যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যদি মিথ্যা অপবাদ দেওয়াটা কি অশ্লীলতা আল্লাহ বলেন, তাহলে যারা ফিল্মের ছবি, ফিল্মের সিডি, ফিল্মের ক্যাসেট ছড়াচ্ছে, সিনেমা হল খুলছে, অথবা এইরকম ভাবে যে কোন ভাবে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে, আর ইন্টারনেট বাড়িতে একেবারে স্বাধীনভাবে ছেলে মেয়েদের কাছে রেখে দিয়েছে, ইচ্ছা মতো যখন ইচ্ছা ছেলে মেয়ে ব্যবহার করুক, হ্যাঁ, তাদের জন্য কি শাস্তি রয়েছে? লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে দুনিয়াতেও আর আখিরাতে। দুনিয়াতে মর্মান্তিক শাস্তির একটি শাস্তি হচ্ছে আপনার ছেলে মেয়ে সৎ সতী হবে না। ছেলে মেয়েদেরকে ইন্টারনেট ছেড়ে দিয়েছেন ফ্রি, ছেলে মেয়েদের জন্য আপনি ফিল্মের সিডি এর ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন। অনেক পরিবারের কথা এখানে শুনেছি যে ওরা যখন ওই ঘুরতে যায়, স্বামী স্ত্রী আমোদ ফুর্তি করতে, একটু সমুদ্র বৃষ্টি যাচ্ছে, ছেলে মেয়েদেরকে দিয়ে চলে যাচ্ছে যে তোরা এইটা দেখ, সিরিয়ালটা দেখ, হ্যাঁ, তোরা এই ফিল্মটা দেখ, দিয়ে চলে যাচ্ছে টাইম পাস করার জন্য। ও যাচ্ছে কোথাও পার্টি খেতে, অথবা যাচ্ছে কোথাও ঘুরতে ফিরতে, আর স্বামী স্ত্রী দুজনে ঘুরে বাজার করতে যাচ্ছে, আর ছেলে মেয়েকে দিয়ে চলে যাচ্ছে। এইগুলি করবেন। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া তো আল্লাহ পাকের আযাব, বহু আযাব রয়েছে, বহু আযাব দুনিয়াতে রয়েছে। মানহানি হবে, মান সম্মান যাবে, মেয়ে বেরিয়ে চলে যাবে, ছেলে আপনার অবাধ্য হবে। দুনিয়ার আযাব এগুলি, মানসিক আযাব, শারীরিক আযাব, বিভিন্ন রকমের আযাব। আর আখিরাতে তো আযাব রয়েছে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু, আল্লাহ পাকের অনুগ্রহ আর রহমত যদি তোমাদের উপর না হইতো, তাহলে তোমাদের কি আল্লাহ পাক এই অপরাধের জন্য যে অশ্লীলতা ছড়ালে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিলে আল্লাহ পাকের আযাব তোমাদের উপর এসে যেত। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, জেনে রাখো আল্লাহ পাক বড়ই করুণাশীল আর বড়ই দয়াবান। সময় শেষ হতে যাচ্ছে, সেজন্য এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে রাখেন। আল্লাহ পাক উত্তম চরিত্র গঠনের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, জিনা ব্যভিচার রাস্তা থেকে আল্লাহ পাক মুসলিম সমাজকে যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।